ফার্স্ট কোশ্চেন্স, প্রথম যে কোশ্চেন আমি তোকে করাবো, কোশ্চেনটা দেখ, পড় ভালো করে। কি বলেছে বল? এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং, বলো কি বলেছে বলো। in a straight line হুম, with momentum p starting at time t equals to 0 0 and force force F F equals equals to kT acts on is on the same same directions. direction. The ওকে, নেক্সট দেখো, আমি মার্ক করতে করতে যাচ্ছি, দেখো। এ পার্টিকেল অফ মাস এম, একটা পার্টিকেল আছে যার মাস বলেছে এম। ওকে, এই পার্টিকেলের মাস কত বলা আছে? M জোরে বল কত। M M ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ মোমেন্টাম পি, P পি মোমেন্টাম নিয়ে যাচ্ছে। P ওকে, নেক্সট কি বলা আছে? নেক্সট বলা আছে স্টার্টিং ফ্রম টি ইকুয়ালস টু 0 এ ফোর্স এফ ইকুয়ালস টু কেটি অ্যাক্টস it in the same directions on the moving particle during time interval t, so that it momentum change from p to 3p. Here k is a constant, the value of t is how much? মানে টাইম t এর time ভ্যালু কত বার করতে হবে। time বের করতে হবে। ভেরি সিম্পল কোশ্চেন। দেখ, এটা তোদের ক্লাসে হয়েছে যে ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। ফোর্স সমান কি? ডিপি বাই ডিটি, চেঞ্জ ইন মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। এখন ফোর্স সমান কেটি বলা আছে কোশ্চেন, তাহলে ফোর্স এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, এটা আমরা কোত্থেকে পাই? সেকেন্ড ল, নিউটনস Second law. সেকেন্ড ল। দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু কে ইন্টু টি। কে ইন্টু টি কোথায়? কোশ্চেনেই বলা আছে, দেখো কোশ্চেনে বলা আছে দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? কে ইন্টু টি। হলো? এবার দেখো, নেক্সট আমাদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে পি থেকে থ্রি পি, তাই তো? এবার তারপরে এক কাজ কর, এদিক থেকে ডিপি সমান এক কাজ কর কে টি ডিটি। হলো? কি করলাম? জাস্ট সিম্পলি ডিটিটাকে এদিকে নিয়ে গেলাম। নেক্সট স্টেপে দেখো, মোমেন্টামের আমাদের চেঞ্জ কোথা থেকে কোথায় হচ্ছে বলো। মোমেন্টাম শুরুতে কত ছিল? পি। ফাইনাল কত মোমেন্টাম হয়েছে? থ্রি পি। কোশ্চেনে বলা আছে, দেখো মোমেন্টাম ইজ চেঞ্জিং ফ্রম পি টু থ্রি পি। মোমেন্টাম পি থেকে থ্রি পিতে চেঞ্জ হচ্ছে, মোমেন্টাম পি থেকে থ্রি পিতে চেঞ্জ হচ্ছে। আর টাইম কত টাইম নিয়েছে সেখানে? জিরো থেকে টি টাইম নিয়েছে, জিরো থেকে টি টাইম নিয়েছে। ডান। তাহলে এখানে দেখো, আমরা এবারে ইন্টিগ্রেট যখন করব, ইন্টিগ্রেশন অফ ডিপি হবে পি। পি, এবারে পি তার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সোজা আপার লিমিট কত? থ্রি পি, মানে উপরে যেটা আছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত? মাইনাস পি। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সমান এদিকে কে টি ডিটির ইন্টিগ্রেশন হয় টি স্কোয়ার বাই টু, কত হয়? টি স্কোয়ার বাই টু। এবার আপার লিমিট লোয়ার লিমিট কত? জিরো, আপার লিমিট কত? ক্যাপিটাল টি। এবার নেক্সট দেখো, এটা হবে কত? থ্রি পি মাইনাস টু পি সমান থ্রি পি মাইনাস পি সমান থ্রি পি মাইনাস পি কত? টু পি। টু পি দ্যাট ইজ ইকালস টু টু পি দ্যাট ইজ ইকালস টু কে ইন্টু টি স্কোয়ার বাই টু। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে দেখ আরেকটা টি, জিরোটা বসালে এখানে জিরো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার টাইম টি, আচ্ছা দাঁড়াও, এখান থেকে আমার তাহলে এদিকে আসছে কত? ফোর ইন্টু পি বাই কে ইকালস টু টি স্কোয়ার। ট্রু আর ফলস? ট্রু আর ফলস? और এখান থেকে আমার টি কত আসছে? টি সমান ফোর পি বাই কে আন্ডার রুট, और টি সমান টু পি বাই কে আন্ডার রুট। বুঝা গেল? টু পি বাই কে, টু পি বাই কে আন্ডার রুট, মানে অপশন কি হবে? এটাই হবে আমাদের আনসার। কত অপশন আছে এটা? এতে ছিল না, দেখে নাও। ইয়েস, আনসার ইজ দ্য এ। বোঝা গেল? তাহলে এইটা নিউটনসের একদম সিম্পল কোশ্চেন্স, এখান থেকে দিয়েছিল। এখানে তোদের ইলেভেন যারা বেসিক, সেখানে আমাদের যেটা জানতে লাগবে সেটা কি? সিম্পল ইন্টিগ্রেশন, আর কিছুই না। বোঝা গেল? এই অঙ্ক, এই তার সলিউশন। এই যে প্রবলেম, আর এই প্রবলেমের সলিউশন। ডান। নেক্সট দেখ, নেক্সট কোশ্চেন কি আছে পড় ভালো করে আগে। The mass এটা এই of যে আগের কোশ্চেনটা ছিল না, এই কোশ্চেনটা তোর যেই কোশ্চেন আছে, যেই মেনের কোশ্চেন আছে, কোশ্চেন আছে সম্ভবত 2019-এর। ঠিক আছে, নেক্সট দেখ, সেকেন্ড কোশ্চেন পড়ো, জোরে পড়। a mass of 10 kg suspended vertically by a rope from the roof. When a horizontal force is applied on the rope of some point, হুম, the rope deviates at angle of 45 degree at the roof point. ওকে, If the suspended mass is at equilibrium, the magnitude of the force applied is G equals to 10 meter per ওকে second দেখো, square. বলছি কি মাস অফ 10 কেজি সাসপেন্ডেড ভার্টিক্যালি বাই এ রোপ ফ্রম দ্য রুফ। মনে করো এটা রুফ, সিম্পলি দেখো এটা রুফ আছে, ঠিক আছে?
এখান থেকে মাস সাসপেন্ড করা হয়েছে, এখান থেকে মাস আমরা সাসপেন্ড করলাম, হয়েছে? এক সেকেন্ড, একে মিটিং কোডটা বলি দাদা। দেখ, সো এখন দেখো মন দিয়ে, হ্যাঁ, তো মাস 10 কেজি এখান থেকে সাসপেন্ড করেছে, কত এর 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 মাস কত, 10 কেজি। একটু বড় করে রাখি তাহলে, ভেতরে লেখা যাবে 10 কেজি মাস এখানে সাসপেন্ড করা আছে। এবার কি বলছে, ভার্টিক্যালি বাই রুফ ফ্রম দ্য রুফ, দেখো রুফ থেকে ভার্টিক্যালি, ভার্টিক্যালি মানে কি এভাবে আমরা একটা মাস সাসপেন্ড করে রেখেছি। এবার নেক্সট দেখো, হ্যাঁ নেক্সট দেখো, এবার বলছে কি, when a horizontal force is applied, দেখো when a horizontal force is applied, when a horizontal force is applied on the rope at some point, the rope deviated at angle 45 degree at the root point, মানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা একটা কোনো হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করছি, এখানে কোনো একটা হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করছি, আমরা হরিজন্টাল ফোর্স যখনই অ্যাপ্লাই করছি এরপর জিনিসটা কি হচ্ছে, হ্যাঁ এরপর দেখ এই সিচুয়েশনটা এরপর যদি ড্র করি কেমন হচ্ছে দেখ, আগে ব্যাপারটা রূপটা এরকমভাবে ছিল, হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করার পরে এটা কি হয়ে যাচ্ছে, রূপটা এরকম বেঁকে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখ যেখান থেকে ফোর্স দিয়েছি তার উপরটাই শুধু বাঁকবে, বাকি নিচেরটা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে, বাকি নিচেরটা অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে, বোঝা গেল? আচ্ছা, ফোর্সটা আমরা কোন বরাবর দিয়েছি, এই বরাবর এফ, বোঝা গেল? নেক্সট তোকে কি, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা কত বলেছে, কত অ্যাঙ্গেল করেছে বলেছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, ভেরি গুড। তাই যদি হয়, এবার মন দিয়ে শোন, দ্য সাসপেন্ডেড মাস ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, হ্যাঁ এই পজিশনে বলছে, মানে এই যে এটা কেস পজিশন 1 ছিল, এটা আমাদের পজিশন 2, সেকেন্ড পজিশনে বলছে আমাদের এই যে সাসপেন্ডেড মাস, এই মাসটা ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়ামের কথা অর্থ কি, সাসপেন্ডেড মাস ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে নেট ফোর্স জিরো, নেট ফোর্স কত, zero. নেট ফোর্স ইকুয়ালস টু জিরো, ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স জিরো হবে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাপ্লাইড, তাহলে তোকে অ্যাপ্লাইড ফোর্স এফ এর ভ্যালু কত সেটা বার করতে হবে, সিম্পল কোশ্চেন। দেখো এই যদি আমরা এফবিডি বানাই, এই যে দেখো এখন এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংয়ের টেনশন কত কাজ করবে, টি, এই যে স্ট্রিংয়ে বড় টেনশন কত কাজ করবে, টি, আমি ড্র করেছি এটা টেনশন টি ইন দ্য স্ট্রিং, টেনশন টি কাজ করছে। আচ্ছা নেক্সট দেখো, এই টেনশনকে দুটো কম্পোনেন্টে আমরা ভাঙতে পারি, দেখো একটা হচ্ছে এই ভার্টিক্যাল কম্পোনেন্ট গ্রিন দিয়ে যেটা আমি ডট করছি, এই হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট একটা, আর হরিজন্টাল কম্পোনেন্ট একটা, বোঝা গেল? এখন এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি, ভেরি গুড। আচ্ছা টেনশনটি যেদিকের কোণ থাকে সেদিকের কস নিয়ে আমরা, যেদিকের সাথে অ্যাঙ্গেল থাকে সেদিকে কস, যেদিকের সাথে অ্যাঙ্গেল থাকে সেদিকের কস, তাহলে এই দিকের যে কম্পোনেন্ট সেটা আমার হবে কত, টি কস 45 ডিগ্রি, আর এই দিকের যে কম্পোনেন্ট সেটা কত হবে আমার, Sine. টি সাইন 45 ডিগ্রি। এখন ইকুইলিব্রিয়ামে আছে মানে কি, নেট ফোর্স জিরো হবে, ইকুইলিব্রিয়ামে আছে মানে নেট ফোর্স জিরো, মানে তাহলে আপওয়ার্ড ফোর্স সমান ডাউনওয়ার্ড ফোর্স। আচ্ছা ডাউনওয়ার্ড ফোর্স কত, এই যে 10 কেজি মাসটা আছে, এই 10 কেজি মাসটার ওয়েট, 10 কেজি মাসটার ওয়েট দ্যাট ইজ ইকালস টু 10 জি, মানে 10 × 10, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের মান কত, 10 নিউটন, সমান কত, 100 নিউটন, 100 নিউটন। তাহলে দেখো এখন আমার যেটা ব্যাপার দাঁড়ালো সেটা হচ্ছে আমার আপওয়ার্ড ফোর্সের ইকুয়েশন যদি আমি লিখি, আপওয়ার্ড ফোর্স সমান কি আসছে ভাই, টি কস 45 ডিগ্রি ইকুয়ালস টু 100 নিউটন। দেখো আপওয়ার্ড ফোর্স টি কস 45 ডিগ্রি দেখলে দেখতে পাচ্ছিস না, আপওয়ার্ড ফোর্স ইজ টি কস 45 ডিগ্রি, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, কেন না সিস্টেম কি বলা আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে দেখো আপওয়ার্ড ফোর্স সমান ডাউনওয়ার্ড ফোর্স, অ্যান্ড এদিকের রাইট সাইডের ফোর্স সমান লেফট সাইডের ফোর্স, বুঝা গেল? তাহলে এফ সমান কত, এফ সমান টি সাইন 45 ডিগ্রি সমান কত, এফ, বোঝা গেল নাকি আবার বলতে হবে, আপওয়ার্ড ফোর্স সমান ডাউনওয়ার্ড ফোর্স, আর লেফট সাইডের ফোর্স সমান রাইট সাইডের ফোর্স, ক্লিয়ার? তাহলে তাহলে তো চারটে ফোর্স আমার ক্যান্সেল আউট হয়ে গেল।
এবার আমাকে কি বার করতে হবে ভাই, এফ এর ভ্যালু বার করতে হবে। কার ভ্যালু? F. এফ এর ভ্যালু। তো ভেরি সিম্পল, কি করবো এবার নেক্সট দেখো, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করে দিই, মনে করো এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 1 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এক কাজ করি, এই দুটো ইকুয়েশনকে তুই ডিভাইড করে দে একটা ক্যারেক্টার। কি করবি বলতো, 2/1 কর, 2 / 1। তাহলে এখান থেকে হবে 2t সাইন 45 ডিগ্রি বাই কত বল, because টি কস 45 ডিগ্রি। তারপরে বল এফ বাই 100, এই তো ভেরি গুড। তারপরে বলো এখান থেকে টি ক্যান্সেল হলো, তাহলে এখান থেকে কি ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি সমান কত, এফ বাই 100। তাহলে এখান থেকে ফোর্স সমান কত আসবে, 100 ইন্টু ট্যান 45 ডিগ্রি। এবার তোরা আমাকে বলবি ট্যান 45 ডিগ্রির ভ্যালু কত, স্যার 1। সো এটা আবার বোঝা নাকি, সাইন 45/cos 45, তাই তো? আরে ভাই এ তো নর্মাল ম্যাথমেটিক্স। তাহলে এখান থেকে এফ কত আসছে, 100 ইন্টু সাইন 45/cos 45 ভাই। তাহলে এখান থেকে সাইন 45 এর ভ্যালু কত ভাই, 1. 1/√2 cos। তো ত্রিকোণমিতি এরকম এখন সাইন 45। তাহলে এখান থেকে আমার ভ্যালু কত আসছে বল, 100। answer আনসার, আনসার বলো, কোনটা ছিল? বি ইজ দ্য রাইট চয়েস। আনসার বি। বলো কোনো টাফ ছিল? এটাও যেই কোশ্চেন আছে, এটাও যেই মেনের কোশ্চেন আছে। কোনো টাফ ছিল? কোনো টাফ ছিল বলো, কোনো টাফ ছিল? না। এটা যে কোনো দিন নিটে আসতে পারে। ইজ ইট টাফ? বলো বোঝা গেছে না, কোশ্চেন? হ্যাঁ। কোশ্চেন বোঝা গেছে পাক্কা? এক্সামে আসলে পারবি। দেখ আমি যে বইটা সাজেস্ট করেছি বা যে কোশ্চেন ক্লাসে করাবো, এক্সামে আমি ওই কোশ্চেনই করবো পাক্কা। যে ক্লাস ভালো করে ফলো কর, এক্সামে সে এক্সেল করবি অ্যান্ড নিটেও এক্সেল করবি, কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? নেক্সট। এরকমই কোয়েশ্চেন দিতে আসে। হ্যাঁ অবভিয়াসলি, তো আবার কত টাকা দেবে এর থেকে? স্যার, কোশ্চেন দিতে হ্যাঁ কিসের? এই যে হ্যাঁ দো, অসুবিধা। নেক্সট দেখ, কেমিস্ট্রি ফিজিক্স এটা না দিলেও চলবে, বায়োটা দিবে। নেক্সট দেখ, এটা দেখ কি বলেছেন পর। এ রকেট ইজ ফায়ার্ড ভার্টিক্যালি ফ্রম আর্থ উইথ অ্যাক্সেলারেশন 2g। রকেটের অ্যাক্সেলারেশন কত? রকেটের অ্যাক্সেলারেশন 2g। when g is the gravitational acceleration, where g is the gravitational acceleration, okay, g যেখানে কি gravitational accelerations। নেক্সট কি বলেছে? On an inclined plane হুম, inside the rocket, making an angle theta Okay. with the horizontal. okay, If on an আচ্ছা, on an inclined plane inside the rocket making an angle theta with the horizontal, a point object mass m is kept, okay, the minimum coefficient of friction mu minimum between the mass and the inclined surface such that the mass does not move it into it। বোঝাচ্ছি না, সিম্পল কোশ্চেন কি আছে, একদম সিম্পল কোশ্চেন আছে, কন্ডিশন কি বলেছে দেখ। একটা সিম্পল কোশ্চেন আছে, কি আছে, আগে একটা রকেট ড্র কর। মনে কর এটা একটা রকেট আছে, আচ্ছা ড্র করছি দেখ, সিম্পল দেখ। মনে কর এটা একটা রকেট আছে, ওকে, সো দিস এ রকেট। এবার এই রকেটের মধ্যে না, এরপর পর, এবার একটা রকেট আছে, এই রকেটের অ্যাক্সেলারেশন কত আছে বলা আছে, এই রকেটটা কত অ্যাক্সেলারেশন উপর নিয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন এ সমান বলা আছে 2 × g। তাহলে রকেট কত অ্যাক্সেলারেশন উপরে দিকে যাচ্ছে, 2g। এবার এই রকেটের মধ্যে কি রাখা আছে বল, এর অ্যাক্সেলারেশন 2g, হোয়ার জি ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ওকে ভেরি গুড। অন অ্যান ইনক্লাইন প্লেন রকেট আছে, এর মধ্যে একটা ইনক্লাইন প্লেন রাখা আছে। ইনক্লাইন প্লেন মিনস, মনে কর এখানে একটা ইনক্লাইন প্লেন রাখা আছে, মনে কর এটা রকেটের সারফেস, ওর উপর আমরা কি রেখেছি, একটা ইনক্লাইন প্লেন। এই হচ্ছে ইনক্লাইন প্লেন। এবার শোন, ইনক্লাইন প্লেন, আচ্ছা আচ্ছা, ইনক্লাইন প্লেন হরিজন্টালের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, মেকিং এর অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল। তার মানে ইনক্লাইন প্লেন হরিজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে সেটা কত, তাহলে আমরা এখানে লিখলাম দেখো, ইনক্লাইন প্লেন মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল করেছে, মেকিং অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরিজন্টাল। A point object of mass m, a point object of mass m is kept, a point object of mass m is kept on it। আচ্ছা একটা পয়েন্ট অবজেক্ট দেখেছো মনে করো, এই পয়েন্ট অবজেক্ট অফ মাস m, একটু ব্রাইট কালার দিয়ে আঁকি এটা। মনে করো এই হচ্ছে সেই পয়েন্ট অবজেক্ট, গোল একটা বল আঁকছি আমি এখানে, ঠিক আছে, এই হচ্ছে পয়েন্ট অবজেক্ট। এই পয়েন্ট অবজেক্টের মাস কত ভাই, m, মাস বলা আছে m, পয়েন্ট অফ অবজেক্ট অফ মাস m kept, the minimum coefficient of friction between the mass and the inclined surface such that the mass does not move into it, very good। দেখো এর ওপর
মিনিমাম কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন কত হবে যে এই মাছটা নিচের দিকে গড়াবে না। দেখো অবভিয়াসলি এই মাছটার টেন্ডেন্সি কি থাকবে, এইদিকে আসার, নিচের দিকে নেমে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। যখনই মাছটা এই নিচের দিকে নেমে যেতে চাইবে তখনই এর এগেনস্টে অপোজিট ডিরেকশানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। কে কাজ করবে? ফ্রিকশনাল ফোর্স। অপোজিট ডিরেকশানে মাছটা মুভ করার টেন্ডেন্সি কোন দিকে ভাই? নিচের দিকে। যখনই মাছটার মুভ করার টেন্ডেন্সি থাকবে নিচের দিকে তখনই এক্স্যাক্ট অপোজিট ডিরেকশনে কোন ফোর্স কাজ করবে? ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের ডিরেকশন কোন দিকে এখানে বলো? ফ্রিকশনের ডিরেকশন কেন? ফ্রিকশন সবসময় রিলেটিভ ভেলোসিটিকে অপোজ করে। ফ্রিকশন সবসময় রিলেটিভ ভেলোসিটিকে অপোজ করে। তাহলে দেখো এখন এই হচ্ছে আমাদের এখানে বেসিক ফান্ডা। এবার শোনো, এই মাসের ওপর এর ওয়েট কোন বরাবর কাজ করবে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। ওয়েট অলওয়েজ অ্যাক্টস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তাহলে এর ওপর যদি ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে তাহলে আমি এর ওপর ওয়েট দিচ্ছি কত? এম জি। এখন শোনো এখানে জিটা কিন্তু জি এফেক্টিভ। এখন এফেক্টিভ জি তুই কী করে বার করবি? না এফেক্টিভ জি বার করার ক্যালকুলেশন হচ্ছে দেখ, অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড জি। অ্যাকচুয়াল গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নিচের দিকে জি। এটা অ্যাকচুয়ালি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড জি। এখানে দেখ ভালো বুঝতে পারবি, স্ক্রিনে দেখ অ্যাকচুয়ালি আমাদের জি এর ডিরেকশন কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক। এখন দেখ এখানে এফেক্টিভ জি আমাদের যেটা হবে, এখানে জি এফেক্টিভ যেটা আমাদের ক্যালকুলেট করলে বেরোবে, জি এফেক্টিভ দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখ এখানে রিলেটিভ অ্যাক্সেলারেশন করছে দুটো দুটো ডিরেকশন অপোজিট, দুটো অ্যাক্সেলারেশনের ডিরেকশন কি আছে? অপোজিট। তাহলে এক্ষেত্রে আমাদের রিলেটিভ এটা যেটা হবে সেটা এ প্লাস জি। এ প্লাস জি। এ কত বলা আছে? 2g সমান 2g প্লাস জি সমান 3g। আচ্ছা যদি এটা সেম দিকে হতো তখন মাইনাস হতো, তখন মাইনাস রিলেটিভ ভেলোসিটি। যদি এটা দুটোরই ডিরেকশন যদি একই দিকে হতো, যদি দুটোই একই দিকে নামছে তখন কি রিলেটিভ কি নিতাম? নেগেটিভ নিতাম। এখন দেখ এখানে জি এফেক্টিভ আমার কত আসলো? 3g। জি এফেক্টিভ 3g, বেশ। তাহলে আমার মাসের জায়গায় বসাবো এম ইন্টু জি এফেক্টিভ কত এসছে? 3g। এম ইন্টু 3 ইন্টু জি। এই হচ্ছে আমার এফেক্টিভ। এখন এই মাসটাকে আমি যদি দুটো কম্পোনেন্টে ভাঙি তাহলে দেখো দুটো কম্পোনেন্ট আমার কী কী আসছে দেখো। এই এমজিটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙবো। একটা কম্পোনেন্ট হবে অবশ্যই অ্যালং দ্য ইনক্লাইন প্লেন এই বরাবর যে কম্পোনেন্ট হবে সেটা কি? এমজি সাইন থিটা। এবার এমজি কিন্তু জি এফেক্টিভ, এমজি হ্যাঁ ভেরি গুড। এমজি এফেক্ট কেন? এই এমজিটাকেই তো আমরা ভাঙছি, কারণ কি এই যে এমজিটাকে আমরা ভাঙছি এখানে কি অ্যাকচুয়ালি আছে? জি এফেক্টিভ। এমজি এফেক্টিভের এদিকে একটা কম্পোনেন্ট কি? এমজি সাইন থিটা। আর এর ভার্টিক্যালি একটা কম্পোনেন্ট হচ্ছে কত? এক্স্যাক্টলি এর ভার্টিক্যালি একটা কম্পোনেন্ট কাজ করবে, সেটা হচ্ছে এম জি এফেক্টিভ কস থিটা। এম জি এফেক্টিভ কস থিটা, ভার্টিক্যালি এম জি এফেক্টিভ কস থিটা। বোঝা গেল? সাইন থিটা অ্যান্ড কস থিটা। আচ্ছা এখন দেখো যে কোনো কন্ট্যাক্ট ফোর্স, একটা তো ফ্রিকশন আছে আরেকটা আছে নর্মাল রিঅ্যাকশন। এই যে বডিটা এখানে রাখা আছে এর ওপর নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করে বলো? সবসময় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ইনক্লাইন প্লেনের পারপেন্ডিকুলার। এখন শোনো, এখন নর্মাল রিঅ্যাকশন ব্যালেন্স করবে এমজি কস থিটা পোর্শনটাকে। এই নর্মাল রিঅ্যাকশন এটাকে ব্যালেন্স করবে, নর্মাল রিঅ্যাকশন ব্যালেন্স করবে এমজি কস থিটাকে। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশন কি লিখতে পারি? কোথায় লিখবো? জায়গা কম। এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, নর্মাল রিঅ্যাকশন এন দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু, নর্মাল রিঅ্যাকশন এন দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এম জি এফেক্টিভ কস থিটা। হবে কিনা? নর্মাল রিঅ্যাকশন নেম এম জি এফেক্টিভ কস থিটা। কেন? বোঝা গেল? আরেকটা কি, যদি এই বডিটাকে এখানে রেস্টে থাকতে হয়, যদি এই বডিটাকে ইনক্লাইন প্লেনের উপর রেস্টে থাকতে হয় তাহলে অবশ্যই কি ফ্রিকশন আর এমজি সাইন থিটা সমান হতে হবে। তাহলে আরেকটা পোর্শন আমি কি লিখবো? আরেকটা কম্পোনেন্ট আরেকটা লিখবো কি? ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ এফ ফ্রিকশন স্মল এফ ফ্রিকশন দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এম জি এফেক্টিভ ইন্টু সাইন থিটা। ডান। এবার আবার ফ্রিকশন সমান আমরা কি জানি? আমরা জানি মিউ ইন্টু এন। মিউ ইন্টু এন। এখন দেখো এটা কোশ্চেনে কিন্তু বলা আছে যে ফ্রিকশন কোফিসিয়েন্ট মিউ মিনিমাম বিটুইন দ্য মাস অ্যান্ড দ্য ইনক্লাইন্ড প্লেন। তাহলে আমরা এখান থেকে মিউ ইন্টু এন জানি। তাহলে এখান থেকে আমরা ফ্রিকশনের জায়গায় কত বসবো? মিউ মিনিমাম ইন্টু এন সমান এম জি এফেক্টিভ ইন্টু সাইন থিটা। আর কিছুই না, ফ্রিকশনের জায়গায় শুধু আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম। কী করলাম? ফ্রিকশন সমান আমরা জানি তো যে এইটা মিউ ইন্টু এন, ফ্রিকশনের জায়গায় আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? এখন দেখো আগের ইকুয়েশনে তুমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছো নর্মাল রিঅ্যাকশন এন এর ভ্যালু।
এন এর ভ্যালু তুমি আগের ইকুয়েশন অলরেডি ক্যালকুলেট করে রেখেছো। তাহলে এখান থেকে তুমি এক কাজ করো, এন এর ভ্যালু এখানে বসিয়ে দাও। এন এর ভ্যালু এখানে যদি বসিয়ে দিস তাহলে তুই এখানে কি পাবি, এন এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিস, এন সমান কত, মিউ মিনিমাম ইন্টু এম জি এফেক্টিভ ইন্টু বলো কস থিটা, ইন্টু কস থিটা, ইন্টু কস থিটা, দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এম জি এফেক্টিভ সাইন। এবার তোকে ওখান থেকে কি চেয়েছে যে minimum coefficient of friction between the mass and the inclined surface so that the mass does not move। আচ্ছা coefficient of friction মানে মিউটাই চেয়েছে, মিনিমাম কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন এটা কত হবে, এটাই তোমাকে বার করতে চেয়েছি। ভেরি সিম্পল, কি করবো, এটা মিউ মিন তো এসে গেল, মিউ মিনিমাম দেখো দ্যাট ইজ ইকুয়ালস টু আসছে আমার যেটা ট্যান থিটা আসছে, আমার যেটা আসছে সেটা হচ্ছে ট্যান থিটা। आंसर बी होगा হ্যাঁ आंसर बी আনসার বি, ট্যান থিটা, ভেরি গুড। এটা হচ্ছে মিনিমাম ভ্যালু ফ্রিকশনের, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। কেন এদিকে দেখো, এদিকে এমজি জি এফেক্টিভ কেটে আছে, এমজি এফজি হয়ে তাহলে ট্যান থিটা। অ্যাকচুয়ালি আমাদের জি এফেক্টিভ ক্যালকুলেট করাটা এখন দরকার ছিল না, ঠিক আছে, কারণ আমরা বোকার মতো খেটে গেলাম এখানে। যাক তবু কনসেপ্টের জন্য আমরা জাস্ট আইডিয়া ডিল করে রাখলাম। সো আনসার ইজ দ্য রাইট চয়েস, ট্যান থিটা। এখন শোনো ব্যাপারটা হচ্ছে যেটা হ্যাঁ, এখন এটা হচ্ছে ফ্রিকশনের মিনিমাম ভ্যালু। এটা কি ফ্রিকশনের মিনিমাম ভ্যালু, দেখো ফ্রিকশনের এটা গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে ট্যান থিটা। ফ্রিকশন যদি এর থেকে বেশিও হয়, ফ্রিকশন যদি মানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে এটা, ফ্রিকশন যদি আমাদের ট্যান থিটার থেকে বেশিও হয়, ফ্রিকশন যদি ট্যান থিটার থেকে বেশিও হয় সেক্ষেত্রে অবশ্যই এটা আটকে দেবে, কোনো অসুবিধা হবে না। ফ্রিকশন যদি এদিকে বেশি থাকে, দেখো ফ্রিকশনাল ফোর্স যদি বেশি হয় মানে এই দিকে ওপরে আপওয়ার্ড যে ফোর্সটা আমি বলছি, এই আপওয়ার্ড ফোর্স যদি এদিকে বেশি হয় তাহলে কোনো অসুবিধাই নেই। আপওয়ার্ড ফোর্স যদি এদিকে বেশি হয় কোনো অসুবিধাই নেই, ওকে আরামসে আটকে দেবে। কিন্তু মিনিমাম কত হতে হবে, মিনিমাম ট্যান থিটার সমান হতে হবে। ট্যান থিটার থেকে বড় হলেও ফ্রিকশনাল কোফিসিয়েন্ট অসুবিধা নেই, ফ্রিকশনাল কোফিসিয়েন্ট যদি ট্যান থিটার থেকে বড় হয় কোনো অসুবিধে, বোঝা গেছে? ডান। এবার এই কোশ্চেনটা করো, ডান। এবার এই কোশ্চেনটা করো, এটা এটা আমি যদি এক্সাম নিয়ে কিন্তু এক্সাম আসতে পারে, ঠিক আছে? A large cubical shaped block of mass m rests on a fixed horizontal surface. Two blocks of মাস m1 and m2 are connected by light inextensible strings। আচ্ছা inextensible strings, আচ্ছা তারপরে বলো। passing over a light beam হুম, as shown. দেখো Negative friction মেন তোমাকে এখানে কি রাখতে হবে, ছবিটা দেখতে হবে আগে স্যার, তাহলে কোশ্চেনটা আমি মিনিমাইজ করতে হবে একটু। দেখো এবার পড়ো, এবার পড়ো। negate friction everywhere. Then the constant horizontal force of magnet F that should be applied M. So Large that cubical shaped block of mass m rests on fixed horizontal surface। দেখো এই যে আমি যেটা হলুদ রং করবো এক্ষুনি না, বা গ্রিন কালার করছি, এই ব্লকটার কথা বলা হচ্ছে। এর মাস কত, ক্যাপিটাল এম, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছিস এর মাস কত, ক্যাপিটাল এম বলা আছে, দেখ বলা আছে কিনা, বলা আছে কিনা। আচ্ছা এরপর কি বলেছে, রেস্ট অন হরিজন্টাল সার্ফেসে, হরিজন্টাল সার্ফেসের রেস্টে আছে। দেন তারপরে কি বলা আছে, টু ব্লকস অফ মাস এম ওয়ান, এই যে এম ওয়ান দেখতে পাচ্ছিস, এম ওয়ান রেড দিয়ে সার্কেল করলাম, এম ওয়ান টু ব্লকস এম ওয়ান অ্যান্ড এম টু, এই যে এম টু দেখা যাচ্ছে, এম ওয়ান এম টু দেখা যাচ্ছে, এই যে এম ওয়ান, এই যে এম টু, টু ব্লকস এম ওয়ান, দিস ইজ এম ওয়ান অ্যান্ড দিস ইজ এম টু, আর কানেক্টেড বাই লাইট ইন এক্সটেন্সিবল স্ট্রিং পাসিং ওভার এ লাইট পুলি। আচ্ছা দেখো পুলি লাইট আছে, আচ্ছা এই পুলির মধ্যে যে একটা ইনএক্সটেন্স স্ট্রিং আছে, এই যে স্ট্রিং, এই মাসের সঙ্গে স্ট্রিংটা কানেক্টেড, তারপরে পুলি দিয়ে পাস করে আবার এখানে কানেক্ট করছে, বোঝা গেছে? নেক্সট তারপরে কি বলেছে, নেগলেক্ট দ্য ফ্রিকশন এভরিওয়ার, ইম্পর্টেন্ট, কোথাও ফ্রিকশন নেই। দেন দ্য কনস্ট্যান্ট হরিজন্টাল ফোর্স অফ এফ ম্যাগনিটিউড দ্যাট শুড বি অ্যাপ্লাই টু এম। আচ্ছা আর বলা আছে এখানে একটা কনস্ট্যান্ট হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করছি, কত এফ, কত ফোর্স অ্যাপ্লাই করছি এফ, কেমন হরিজন্টালি, হরিজন্টালি মানে বুঝতে পারছিস ডিরেকশন দেখ, এই হচ্ছে হরিজন্টালি, কত ফোর্স অ্যাপ্লাই করছি বল, এফ, কত ফোর্স অ্যাপ্লাই করছি স্ক্রিনে দেখ ভালো বুঝতে পারবি, এফ। এবারে কি বলেছে, দ্যাট শোন, আচ্ছা অ্যাপ্লাইড অন এম, দ্যাট magnitude f should be applied on m so that m1 f2 do not move relative to m। আচ্ছা তার মানে এফ এর ভ্যালুটা কত হতে হবে, এই যে আমাদের ফোর্স, এই এফ এর ভ্যালুটা কত হতে হবে যার জন্য, এই এফ এর ভ্যালুটা কত হতে হবে যার জন্য আমাদের এম ওয়ান আর এম টু, এম টু আর এম ওয়ান এরা এই এম ক্যাপিটাল এম মাসের ওপর মুভ করবে না, মানে রেস্টে থাকবে, বোঝা গেছে so ব্যাপারটা? M1 M2 ইয়েস, মানে মোদ্দা কথা হচ্ছে আমি কিভাবে, আমি কিন্তু এম এম ক্যাপিটাল এম মাস্টার উপর কিন্তু আমি ফোর্স দেবো, এরা ক্যাপিটাল এম মাস্টার উপর কিন্তু আমি ফোর্স দিচ্ছি, ক্যাপিটাল এম মাস্টার উপর আমি ফোর্স দিচ্ছি, কত ফোর্স দিচ্ছি, এফ ফোর্স। কিন্তু বলছে এফ ফোর্সের ভ্যালুটি কত হলে, এফ ফোর্সের ভ্যালুটি কত হলে এম টু আর এম ওয়ান এই ক্যাপিটাল এম এর রেসপেক্টে রেস্টে থাকবে, গ্রাউন্ডের রেসপেক্টে বলেনি কিন্তু,
গ্রাউন্ডের রেসপেক্টে বলে কিন্তু, হ্যাঁ এই যে সার্ফেসটার উপরে আছে এর রেসপেক্টে, বুঝা গেছে? গ্রাউন্ডের রেসপেক্ট কিন্তু বলেনি। তাহলে আমরা এটাকে কীভাবে সলভ করবো বলো? হ্যাঁ বলতে পারবে? দেখো আগে দেখ, এখানে সিউডো ফোর্সের কনসেপ্ট আসবে। কি আসবে? সিউডো ফোর্সের কনসেপ্ট। আচ্ছা শোন, মনে কর কী করবি, যখন তুই এফ ফোর্স দিয়ে এই সিস্টেমটাকে ঠেলছিস এদিকে, যখন তুই এফ ফোর্স দিয়ে এদিকে ঠেলছিস এই সিস্টেমটাকে, কী করছিস, সে এফ ফোর্স দিয়ে যখন পুশ করছিস এটাকে, তখন তখন দেখ একটা এক্সটার্নাল ফোর্স এফ তো এর উপর কাজ করছে, হ্যাঁ করছে কিনা? তাহলে এই এক্সটার্নাল ফোর্স এফ এর জন্য এর একটা অ্যাক্সেলারেশন পাবে, কারণ কি ফোর্স থাকলে অ্যাক্সেলারেশন থাকবে। মনে কর সে অ্যাক্সেলারেশন কত এ, সে অ্যাক্সেলারেশন কত বলো? এই এখন এই এ অ্যাক্সেলারেশনের জন্য যেটা হচ্ছে এম টু মাস এ অ্যাক্সেলারেশন পাচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, আর যেটা হচ্ছে এম ওয়ান মাস এম ওয়ান ইন্টু জি, এর এর ওয়েট নিচে দিকে কাজ করবে। দেখো এম ওয়ান মাসের ওপর এম ওয়ান ইন্টু জি ওয়েট কোন দিকে কাজ করবে? নিচে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। এম ওয়ান ইন্টু জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, ঠিক আছে। এবার তার জন্য কি এখানে টেনশন জেনারেট হবে, টেনশনের পর এখানেও টেনশন জেনারেট হবে, এম টু মাসটা এদিকে এগোতে থাকবে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখ, এম টু মাসটা কত ফোর্স নিয়ে এদিকে এগোচ্ছে বলতো? এম টু মাসটা ফোর্স এম টু ইন্টু এ, এই ফোর্সটা নিয়ে এদিকে যেতে থাকছে, ঠিক। ওকে যদি এই ব্লক এম এর রেসপেক্টে আমাকে যদি এম টু মাসটাকে ফিক্সড করতে হয়, মানে মুভ না করাতে হয়, রেস্টে রাখতে হয়, তখন সিম্পলি আমি এর অপোজিট ডিরেকশানে সেম ফোর্স একটা দিয়ে দেবো, বোঝা গেল? এর অপোজিট ডিরেকশানে যদি সেম ফোর্স তুই আরেকটা দিয়ে দিস, তখন কি এই ফোর্স দুটো ক্যান্সেল হয়ে গেল, এই ফোর্স দুটো ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি আমার বডিটা এই ফোর্স এই ফোর্স এম টু এদিকের ফোর্স আর এদিকের ফোর্স দুটো ক্যান্সেল হয়ে গেল, এম টু এ আর এটা, তখন বডিটা আমার রেস্টে থেকে যাবে। ডান। তাহলে আমি এম ওয়ান ইন্টু জি এর ওয়ে, আমি এখান থেকে একটা ইকুয়েশন এটা বানাচ্ছি যে এই এম টুকে রেস্টে রাখতে গেলে এইদিকে আমাদেরকে একটা ফোর্স দিতে হচ্ছে, যেটা বা তুই এখানে সিউডো ফোর্সের কনসেপ্ট নিতে পারিস। এইদিকে কোন কত ফোর্স, সিউডো ফোর্স কত ফিল করবে, এম টু ইন্টু এ। তাহলে এখান থেকে আমি লিখছি একটা ইকুয়েশন, এম টু ইন্টু এ দ্যাট ইজ ইকালস টু এম ওয়ান ইন্টু জি, বোঝা গেল? এম টু ইন্টু এ সমান কী হবে? এম ওয়ান ইন্টু জি, বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তোমার অ্যাক্সেলারেশন এ কত বেরোবে? অ্যাক্সেলারেশন এ বেরোচ্ছে এম ওয়ান বাই এম টু ইন্টু জি। কী করলাম, এদিকে শুধু এম টুটা নিয়ে গেলাম, এম ওয়ান বাই এম টু ইন্টু জি, বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। ডান। এখন এই যে যত সিস্টেমে যত মাস আছে, সব সিস্টেমের টোটাল মাস কত বল? সিস্টেমের টোটাল মাস, টোটাল, আচ্ছা এদিকে সলভ করবে এটা আমি, টোটাল মাস। দেখ ক্যাপিটাল এম মাস আছে, প্লাস কি স্মল এম ওয়ান একটা মাস আছে, প্লাস এম টু একটা মাস আছে, এটাই টোটাল মাস, ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ এ একটা মাস আছে, এম একটা মাস আছে, এম একটা মাস আছে। ডান। তাহলে এই যদি আমাদের মাস হয়, টোটাল মাস, এখন আমরা কি অ্যাপ্লাই করব, যে ফোর্স এফ সমান টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে আমাদের ফোর্স যেটা বেরোবে, ফোর্স এফ দ্যাট ইজ ইকুয়ালস টু এম প্লাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু অ্যাক্সেলারেশন এ কত বার করে রেখেছি আমরা অলরেডি? M1 by এম টু ইন্টু জি, ভেরি গুড। তাহলে এখান থেকে ফোর্স বেরোচ্ছে এম প্লাস এম ওয়ান প্লাস এম টু ইন্টু, G. তারপরে বল এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান বাই এম টু ইন্টু জি, এটাই তো বেরিয়েছে। এম ওয়ান বাই এম টু ইন্টু জি, দেখে নাও, হ্যাঁ এম ওয়ান বাই এম টু ইন্টু জি। তাহলে আমাদের এখান থেকে যেটা আনসার আসছে, ফোর্সটার ভ্যালু কত হবে? এইটা ফোর্সের ভ্যালু কত হবে? M plus M1 plus এম টু এম প্লাস এম টু ইন্টু জি। দেখ এখানে সিম্পলি তুই আরও কীভাবে বলতে পারতি, স্যার এই বডিটাকে আমরা যদি এইদিকে পুল করি, মানে এফ ফোর্স দিয়ে যদি আমরা একে এদিকে পুল করি, পুশ করি, তখন এই সিস্টেমটার এম টু এর ওপর সিউডো ফোর্স কত লাগবে স্যার? যদি এই অ্যাক্সেলারেশন নিয়ে যায়, এর ওপর সিউডো ফোর্স লাগবে, সিউডো অ্যাক্সেলারেশন এম, এ অ্যাক্সেলারেশন সিউডো, আর এম ফোর্স লাগবে এম টু ইন্টু এ। এবার একে যদি এখন রেস্টে থাকতে হয়, তাহলে এম টু ইন্টু এ এটা অবশ্যই এম ওয়ান ইন্টু জি এর সঙ্গে সমান হতে হবে, বোঝা গেল? তাহলে তুই ওখান থেকে কী করলি, এম টু ইন্টু এ সমান এম ওয়ান ইন্টু জি, দেন সেখান থেকে অ্যাক্সেলারেশন এ বার করলি, বোঝা গেল? অ্যাক্সেলারেশন এ বার করে আমরা জানি কি ফোর্স সমান টোটাল মাস ইন্টু টোটাল অ্যাক্সেলারেশন, এই যে এ সমান
অ্যাকচুয়ালি নেট ফোর্স বাই নেট পুল, এটা হয় দেখ টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাহলে এখানে আমাদের টোটাল মাস কত এম প্লাস এম ওয়ান প্লাস এম টু, আর অ্যাক্সেলারেশন যেটা সেটা, তাহলে আমাদের কত আনসার যাচ্ছে এটা বলো। দেখো এটা কি হবে এম ওয়ান বাই এম টু আছে না, এখানে এইটা বল, এইটা হবে আনসার, দিস ইজ দ্য আনসার, এম ওয়ান বাই এম টু ইন্টু জি, হ্যাঁ ইন্টু জি, এম ওয়ান প্লাস এম টু প্লাস এম। দেখো তারপরে এটা কি হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে বি ইজ দ্য রাইট চয়েস। আমি যদি পেপার সেট করে এই কোশ্চেনটা এক্সামে দেবো, করতে পারবি? করতে পারবি পাক্কা? সিম্পল কোশ্চেন, জাস্ট এটা কিসের কনসেপ্ট, কোন কনসেপ্টের উপর বেস, দিস ইজ দ্য সিউটো ফোর্সের কনসেপ্ট, এটা কর। নেক্সট কোশ্চেন বলো। Three blocks 1, 2, and 3 are arranged as shown in the figure. হ্যাঁ ফিগার দেখতে পাচ্ছিস, shown in the figure the velocities of the block v1 v2, the velocities of the block v1 v2 and v3 are shown in the figure. Okay, what is the relationship between v1 v2 v3? Very good, constant motion এর কোশ্চেন, দারুণ কোশ্চেন। তিনটারই রিলেশনশিপ কি হবে বলতে বলেছো, ওটা কি কোনটা? ওয়ান যেটা কিসের সাথে পুলের সাথে ই করা আছে? হ্যাঁ পুলিশ সাথে v1 v2, একটা ই করা আছে, একটা দাগ আছে। আরে বাইরের যেটা এটা ও আচ্ছা আচ্ছা, এটা এমনি ফিক্সড করা, এটা বোঝাচ্ছে এটা ফিক্সড করা, এটা ফিক্সড করা আছে। আচ্ছা। দেখো এর যে কে জয়েন করলো, ওকে নেক্সট দেখো, দেখ এখানে কি, এখানে তো ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কি, দেখ থ্রি ব্লকস আছে 1 2 3 আর আচ্ছা ওকে ওকে, থ্রি ব্লকস 1 2 3 আর এনার্জি শোন ইন দ্য ফিগার, দ্য ভেলোসিটি অফ ব্লক v1 v2 and v3 শোন ইন দ্য ফিগার, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন, ভেরি সিম্পল। দেখ এখন দেখ এই যে পয়েন্টটা, দেখ এই পয়েন্টটা কিন্তু ফিক্সড, এই পয়েন্টটা ফিক্সড, তাহলে এই যে তারটা, এই তারটা এর কি কোনো ভেলোসিটি থাকবে না, কেন স্যার এটা ফিক্সড, তাহলে এর ভেলোসিটি জিরো, এর ভেলোসিটি কত জিরো। আচ্ছা স্যার নেক্সট হচ্ছে কি আপনার এই যে ওয়্যারটা, এর একটা ভেলোসিটি আছে যেটা আমি গ্রিন দিয়ে মার্ক করছি, আচ্ছা রেড দিয়ে করি চলো, এই ওয়্যারটার একটা এই ওয়্যারটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে, দেখো এই ওয়্যারটা মন দিয়ে শোনো, এই ওয়্যারটা এই কপি কলের ওপর দিয়ে তারপরে সেকেন্ড কপি কল হয়ে এইভাবে যাচ্ছে, তাই তো? এখন শোনো এই যে ওয়্যারটা, এই যে ওয়্যারটা, হ্যাঁ দেখা যাচ্ছে। এবার দেখো, এবার ঠিক আছে, হ্যাঁ এই যে ওয়্যারটা না, এই ওয়্যারটা এই পয়েন্টে মনে কর ভেলোসিটি হচ্ছে, তুই এক কাজ কর, এই পয়েন্টে মনে কর হচ্ছে এর ভেলোসিটি কত মনে করবি, এই পয়েন্টে তুই এর ভেলোসিটি মনে কর ইউ, কত মনে করবি ইউ। আচ্ছা দাঁড়া এখানে দেখ এইটা অ্যাকচুয়ালি কীভাবে হয়, মনে কর এই পয়েন্টের ভেলোসিটি ইউ ওয়ান আর এই স্ট্রিংয়ের ভেলোসিটি হচ্ছে ইউ টু, ঠিক আছে? এখন শোন এই যে ভি ওয়ান আমার ভেলোসিটি নিয়ে যে ব্লকটা যাচ্ছে না, এখন ভি ওয়ান ভেলোসিটি নিয়ে যে ব্লকটা যাচ্ছে, আমাদের ইকুয়েশন অ্যাকচুয়ালি কী হয়, ভি ওয়ান ভেলোসিটি ব্লকের সমান ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু, মানে মনে থাকবে কনস্ট্যান্ট ইমোশন করাবে যখন ম্যাম, তো করাবে তোদের হয়তো কনস্ট্যান্ট, এনিওয়েজ দেখ এখানে অ্যাভারেজ হয় দুটো, ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু হচ্ছে ভি ওয়ান হবে, বোঝা গেল? এখন ইউ ওয়ান এর ভ্যালু কত ফিক্সড, ইউ ওয়ান তো ফিক্সড, ইউ ওয়ান যে দড়িটা, এই দড়িটা দেখো ইউ ওয়ান দড়িটা, এই যেটা আমি হাইলাইট করছি, এই দড়িটা তো কখনো হচ্ছে তোর এ তো ফিক্সড করা আছে, তাহলে এই দড়ি এখানে এর ভ্যালুসিটি কত ভাই জিরো, এটা ভ্যালুসিটি কত জিরো, তাহলে এখান থেকে আমি বসাবো ভি ওয়ান সমান ইউ ওয়ানের ভ্যালু কত বলো জিরো, জিরো প্লাস ইউ টু বাই টু, তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি কি না, ইউ টু সমান টু ভি ওয়ান পাচ্ছি কি না, এখান থেকে আমি একটা ইকুয়েশন পাচ্ছি কি ইউ টু সমান টু ভি ওয়ান, বলো ইয়েস অর নো বল না, পাচ্ছি তো? নেক্সট দেখ সিমিলারলি তুই আবার দেখ, এটা তাহলে আমার এখান থেকে একটা ইকুয়েশন বেরোলো, ওকে? এবার আবার তুই দেখ মন দিয়ে শোন, এবারে দেখ এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং বরাবর যে পার্টিকেলটা আছে যেটা পিঙ্ক দিয়ে কালার করছি, এই স্ট্রিং বরাবর যে তোর আমার বডিটা আছে, এই কত ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে ভি টু, এইটা তো একটাই স্ট্রিং, এটা তো একটাই স্ট্রিং, তাহলে এইখানে যদি ভি টু হয় তাহলে এখানেও কত হবে ভি টু, কেন এটা তো একটাই স্ট্রিং। আচ্ছা এইখানে আমাদের এইটা আবার একটা স্ট্রিং, দেখো এই যেটা আমি এখন গ্রিন দিয়ে মার্ক করবো, দেখো গ্রিন দিয়ে যেটা মার্ক করছি এটাও একটা স্ট্রিং, এখানে যদি ইউ টু ভেলোসিটি হয় তাহলে এইখানেও কত হবে ইউ টু, কেন এটা তো একটাই স্ট্রিং, বোঝা গেল? তাহলে ইউ টু ভ্যালু আবার বেরিয়ে গেছে কত টু ভি ওয়ান, দুটো আলাদা আলাদা তাহলে, হ্যাঁ কোনটা দুটো আলাদা আলাদা, ওই যে হ্যাঁ আর V হ্যাঁ অবশ্যই, কেন এই দেখো এইটা পুরোটা একটা স্ট্রিং, এইদিকে মন্দিশন আমি বলছি, এই দেখ এইটা পুরো একটা দড়ি, এই যে কপি কলের ভেতরে ঘুরে এই আসছে, এটা একটা পুরো স্ট্রিং, ঠিক আছে? এই রেডটা একটা পুরো স্ট্রিং, তাহলে এইখানে একটা স্ট্রিংয়ের সবসময় ভেলোসিটি সেম দেখ ভি টু, নাহলে কি ছিঁড়ে পড়ে যাবে তো, তাহলে ভি টু, আর এখানে তাহলে কত ভেলোসিটি হবে ভি টু, বোঝা গেল? কিন্তু এই স্ট্রিংটা আবার আলাদা একটা স্ট্রিং, এইটা আবার আলাদা একটা স্ট্রিং, যেটা এইটা গ্রিনটা এই ঘুরে এই আসছে, তাহলে গ্রিনের এখানে আমাদের ভেলোসিটি কত হচ্ছে ইউ টু, তাহলে অবভিয়াসলি এখানেও কত হবে ইউ টু,
এখন ইউ টু সমান কত বলা আছে বল, টু ভি ওয়ান বেরিয়েছে। তাহলে ইউ টু যার ভ্যালু আমাদের কত বেরিয়েছে, ইউ টু সমান টু ভি ওয়ান আগে আমাদের বেরিয়েছে। আবার দেখ, আবার এই সিনারিটা এসে গেছে কি, আবার এই দুটোর ইউ টু আর ভি টুর অ্যাভারেজ হবে ভি থ্রি। কেন, ওই আগের মতো কেস, এইটা এটার অ্যাভারেজ হলো এটা, সেম ইউ টু মানে এই দড়িটা। আর আচ্ছা আমি মার্ক করে দেখাচ্ছি, এই দড়িটা যেটা আমি হলুদ দিয়ে কালার করছি, আর এই দড়িটা এইটা, আর এইটা, এই দুটোর আবার অ্যাভারেজ কি হবে, এই দুটোর আবার অ্যাভারেজ হবে আমাদের ভি থ্রি। তাহলে আবার আমি ইকুয়েশন লিখবো কি, ইউ টু প্লাস ভি টু বাই টু, দেখ তো হলো কিনা, ইউ টু by V2 ইউ টু প্লাস ভি টু বাই টু সমান কত লিখবো, ভি থ্রি সমান কত লিখবো, ভি থ্রি। এবার শোনো, এবার ইউ টুর ভ্যালু কত বল, ইউ টুর ভ্যালু টু ভি ওয়ান। ইউ টুর ভ্যালু টু ভি ওয়ান এখান থেকে পেলাম, এই যে এখান থেকে পেলাম। তাহলে টু ভি বলছি, এক সেকেন্ড, টু ভি ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু ভি থ্রি। তাহলে এখান থেকে আমার যেটা আনসার আসবে, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান টু ভি থ্রি, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান, দেখো কোথাও আসে নাকি অপশন, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান ভি ওয়ান ভি টু ভি থ্রি, তো হ্যাঁ, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান টু ভি থ্রি, ডি ইজ দ্য রাইট, হ্যাঁ এ কোথায় হচ্ছে, ও সরি, one V2 2V3 ডি হচ্ছে আনসার আমার, D ডি আসছে আনসার, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান V3 টু ভি থ্রি, টু ভি ওয়ান প্লাস ভি টু সমান টু ভি থ্রি, এটা ডি আসছে আনসার, ডি আসছে আনসার। বোঝা গেল না, আচ্ছা তোর বোঝা যায়নি, আচ্ছা বোঝাচ্ছি দেখ, আচ্ছা দেখ বলছি আবার বলছি, শোন দেখ শোন, V2 by V2 by 2. বলছি ওটাই তো হলো এটা, তো এটা আবার ও যে আগেরটা যে বুঝতে পারবে, এখানটা না বোঝার কি আছে। দেখ প্রথম ব্যাপারটা হচ্ছে কি, এই তো ব্লকটা, এই 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 এখানটা ফিক্সড, ঠিক আছে, এখানটা ফিক্সড। তারপরে আবার কি, আবার এখানে একটা কপিকল দেওয়া আছে, আবার এখানে কপিকল দিয়ে, আবার এখানে একটা কপিকল দেওয়া আছে, তারপরে আবার এখানে একটা কপিকল দেওয়া আছে, তারপরে আবার এখানটা ফিক্সড, ঠিক আছে। এখন দেখ, এই যে কপিকল এটা এখানে দেওয়া, এই যে কপিকল এটা এখানে দেওয়া, এটা একটা প্লেনের উপর রাখা আছে ভাই, তারপরে এটা এরকম বরাবর নামছে, এটাই বরাবর নামছে, এটা একটা এরকম প্লেনের উপর রাখা আছে, বোঝা গেছে, বোঝা গেছে তো। আর এখানে একটা বডি দেওয়া আছে থ্রি, দাঁড়া নীল দিয়ে আঁকি বুঝতে পারবি, নীল দিয়ে আঁকি বুঝতে পারবি, দেখ হলো। এবারে এই বডিটা ওয়ান বডি বলা আছে, এই বডিটা বলা আছে টু বডি, এই বডিটা বলা আছে থার্ড বডি, ওয়ান টু থ্রি, দেখো ওয়ান টু থ্রি তিনটে বডি বলা আছে। এখন দেখো ওয়ান বডির ভেলোসিটি কত বলা আছে বলো, ওয়ান বডি কত ভেলোসিটি যাচ্ছে বলো, বল ভি ওয়ান বলা আছে, ভি ওয়ান বলা আছে, সেকেন্ড বডির ভেলোসিটি ভি টু বলা আছে, থার্ড বডির ভেলোসিটি ভি থ্রি বলা আছে, বোঝা গেছে। এরকম সিনারিও দেওয়া আছে। এবার তোকে বলতে বলেছে ভি ওয়ান ভি টু ভি থ্রি রিলেশনস কি, কি বলতে হবে, U1 ভি ওয়ান ভি টু ভি থ্রি রিলেশনস কি, ভি ওয়ান ভি টু ভি থ্রি রিলেশনস কি। এখন দেখ এখানে সবসময় দেখ, এইটা একটা স্ট্রিং, এই যে এইটা একটা স্ট্রিং যেটা এখানে ফিক্সড, এইখানে আমরা ধরে নিচ্ছি এর ভেলোসিটি ওয়ান এই স্ট্রিংয়ে, ওটা এক্সট্রা না তারপরে এইটা একটা স্ট্রিং, এইখানে আমরা ভেলোসিটি ধরে নিচ্ছি, এর ভেলোসিটি হবে ইউ টু, বোঝা গেল, এখানে আমরা কত ধরবো, ইউ টু। আবার এই ইউ টু স্ট্রিংটা আবার এখান দিয়ে ঘুরছে, দেখো এইটা আবার একটা স্ট্রিং, এখানে ইউ টু হলে এখানেও কত হবে ইউ টু। আচ্ছা তারপরে আবার ধরো এই যে স্ট্রিংটা এদিক থেকে নামছে, দুই নম্বর থেকে যে স্ট্রিংটা নামছে, এখানে এর ভেলোসিটি যদি ভি টু হয়, এটা তো একটাই স্ট্রিং, এটাও হবে ভি টু, এটাও ভি টু। আচ্ছা, আর আলটিমেটলি আবার একটা নতুন কপি কল, তারপরে এর ভেলোসিটি ভি থ্রি। তাহলে দেখ ভি থ্রি সমান আমরা কি লিখবো, এই দুটোর এভারেজ ভি থ্রি সমান হবে ইউ টু ভি টু বাই টু। তাহলে দেখো ভি থ্রি সমান যেটা হবে কি লিখবো বলো, বলো ইউ টু, যেটা বলো by V2 ইউ টু প্লাস ভি টু বাই টু, এই হলো এভারেজ। সিমিলারলি ভি ওয়ান যখন লিখবো কি লিখবো বলো, ভি ওয়ান সমান এই যে এইটা ইউ ওয়ান ইউ টুর এভারেজ, ভি ওয়ান কি, ভি ওয়ান সমান ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু। এখন দেখ এইটা যদি ফিক্সড হয়, তাহলে এইখানে তো আমার কপি, এইখানে তোমার দড়িটা মুভ করতে পারবে না, তাহলে এখানে যদি ফিক্সড পজিশনে দড়ি যদি না মুভ করতে পারে, তাহলে এইখানে আমার ইউ ওয়ানের ভ্যালু কত হলো, জিরো, ইউ ওয়ানের ভ্যালু কত হলো, জিরো। তাহলে আমি ভি ওয়ান সমান ইউ ওয়ান কত বসাবো, জিরো প্লাস ইউ টু বাই টু। তাহলে এখান থেকে আমার ইউ টু কত আসছে বলো, টু ভি ওয়ান, টু ভি ওয়ান, বোঝা গেল। এরপর দেখ আমার তো ইউ টু বলে তো কিছু দেওয়া ছিল না, আর আমি তো আরেকটা ইকুয়েশন বার করে ফেলেছি, তাহলে এখানে কি বসাবো, ইউ টুর জায়গায় কত বসাবো বল, বল তুই বল, টু ভি ওয়ান প্লাস ভি টু বাই টু। তাহলে এটাকে ইকুয়াল করলে আমি টু ভি থ্রি সমান কি পাবো, টু ভি ওয়ান প্লাস ভি টু, দিস ইজ দ্য আনসার। এটাই তো তোমাকে ভি ওয়ান ভি টু ভি থ্রির মধ্যে রিলেশন বার করতে বলেছিল, ভি ওয়ান ভি টু ভি থ্রির মধ্যে রিলেশন বেরোলো, বেরোলো। সো দিস ইজ দ্য আনসার। তাহলে এটা আমার কত অপশন আছে দেখো, ডি এর অপশন, টু ভি ওয়ান প্লাস ভি টু প্লাস, বোঝা গেছে। আমি পেপার সেট করলে এরকম কোশ্চেন দেবো, পাক্কা দেবো, বোঝা গেছে। আচ্ছা অনিন্দিতা বোঝা গেছে,
হ্যালো অনিদিতা, কমেন্ট করে জানা বোঝা গেছে কিনা। কমেন্টে জানাবি, অনলাইন যারা আছিস কমেন্টে জানাস, ওকে। অনলাইন যারা আছিস কমেন্টে জানাস, ওকে। নেক্সট দেখো, এবার এটা দেখো, আবার কনস্ট্যান্ট মোশনের কোশ্চেন। কিসের কোশ্চেন? কনস্ট্যান্ট মোশনস। যেই না, এমনি এমনি বইয়ের তোদের ওই যে বইটা সাজেস্ট করেছে ওই বইয়েরই কোশ্চেন, A to Z. একটু জেনেরই কোশ্চেন আছে। বলো। In the following arrangement, the system is initially at rest. আচ্ছা, পুরো সিস্টেম ইনিশিয়ালি আর রেস্টে আছে, তারপরে The 5 kg block is now released, Okay. assuming the pulley and string to be Massless and massless smooth. The acceleration of block C will be 0. আচ্ছা, তার মানে তোকে বলছে কি, দেখ এইখানে সিস্টেমটা কি বলেছে, এখানে সিস্টেম বলা আছে কি না, এইটাকে রিলিজ করা হচ্ছে, তাকে 5 কেজিটাকে রিলিজ মানে ছেড়ে দেওয়া হচ্ছে জাস্ট। 5 কেজিকে যখনই তুই ছেড়ে দিবি তখনই এর একটা ওয়েট আছে, 5 কেজির একটা ওয়েট আছে, ওই ওয়েটের জন্য ও নিচের দিকে নামতে থাকবে। ওয়েটের জন্য নিচের দিকে যখনই ও নামতে থাকবে তখন এই বি মাসটা উপরের দিকে উঠতে থাকবে। যখনই 5 কেজিটা নিচের দিকে নামতে থাকবে বি মাসটা উপর দিকে উঠতে থাকবে, সিম্পল। কিন্তু স্যার ওটার ওয়েট তো বেশি এটা শোন, কিন্তু আমি বলছি ওটা মনে হচ্ছে টেনশন কাজ করছে না, দেখাচ্ছি আমি, এক্ষুনি দেখাচ্ছি। আগে দেখ, এই জেনারেল এটা বোঝা গেছে। দেখ, আগে দেখ, জেনারেল জিনিসটা বোঝা গেছে। দেখ পুলি আর স্ট্রিং, এখন দেখ এইখানে যদি টেনশন টি কাজ করে কত, টেনশন এইটা পুরোটা একটা স্ট্রিং, এইটা পুরোটা একটা স্ট্রিং, এখানে টেনশন টি কাজ করলে এখানেও টেনশন টি কাজ করবে, বোঝা গেছে। তাহলে দুটো মিলিয়ে টোটাল টেনশন কত করবে, টি প্লাস টি, এইখানে কত টেনশন, 2T, বোঝা গেল না। হ্যাঁ বুঝতে পেরেছি টি প্লাস টি, এখানে এখানে টি, এখানে টি, টোটাল টেনশন উপরে, উপরের স্ট্রিংটা কত, উপরের স্ট্রিংটা মানে গ্রিন স্ট্রিংটা, এই যে গ্রিন স্ট্রিং, গ্রিন স্ট্রিংয়ে কত কত কাজ করছে বলো, 2T। আবার এই গ্রিন স্ট্রিংটা এটা দিয়ে ঘুরে এখানে নামছে, তাহলে এই গ্রিন স্ট্রিংটা আবার পুরো একটা স্ট্রিং, তাহলে এখানে 2T কাজ করলে এখানেও 2T। টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি। দেখো, তোমাকে যদি প্রশ্ন করে যে সি এর ওপর টেনশন কোন দিকে কাজ করছে, সি এর ওপর, তখন বলবে স্যার টেনশন সি এর থেকে বাইরের দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে বাইরের দিকে, ওপরের দিকে। যদি বলে পুলির ওপর টেনশন কোন দিকে কাজ করছে, স্যার নিচের দিকে কাজ করছে। কেন, টেনশন তাহলে তবে তো ওটা ওর বাইরের দিকে হলো, ঠিক আছে। আচ্ছা, টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি। এবার দেখো, এই হচ্ছে সিনারিও, বোঝা গেছে। টেনশন টেনশন ডিভিশনটা বোঝা গেল, তাহলে বুঝতে পারলি। তাহলে দেখ, এই হচ্ছে টুটি, এই পুলির ওপর টেনশনটি কোন দিকে, উপরের দিকে। আচ্ছা, এবার বেশি না বকে আমরা শর্টকাট অঙ্কটা সলভ করি। এখন সিম্পলি দেখ, টেনশন যদি এর টুটি হয়, এখন মন দিয়ে শোন, এই এর যদি অ্যাক্সেলারেশন এ হয় না, এ মানে কি সি, সি ব্লকটা যদি অ্যাক্সেলারেশন কত হয় বললাম, এ, সি ব্লকটা যদি এ অ্যাক্সেলারেশন নিয়ে ওঠে, দেখ টেনশন কত আছে, এর টেনশন কত আছে বল, টুটি আছে তো, আর টেনশন টুটি, আর এর অ্যাক্সেলারেশন কত হচ্ছে এ, এর টেনশন কত আছে টি, টি না টেনশন কি হয়ে গেছে হাফ, তাহলে 5 ব্লকটা না 2A অ্যাক্সেলারেশন নিয়ে নামবে, কত নিয়ে নামবে, সলভ প্রমাণ করে দেখানো যায়, বাট এখন অত বড় ডেরিভেশন করার কোনো মানে নেই, ম্যাম ক্লাসে করে দিয়েছে। এবার নেক্সট দেখ, এখন মন দিয়ে শোন, এখন 5 কেজি ব্লকটা কত অ্যাক্সেলারেশন নিয়ে নামলো বলো, 5 কেজি হ্যাঁ 2 অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, ভেরি গুড, 5 কেজি 2 অ্যাক্সেলারেশন নিয়ে নামছে। আর কেন না, টেনশন যদি হাফ হয়ে যায়, টেনশন যদি হাফ হয়ে যায় না, তো অ্যাক্সেলারেশন ডবল করে দেবো সঙ্গে সঙ্গে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি না, টেনশন ইন্টু অ্যাক্সেলারেশন দেবো কনস্ট্যান্ট হয়, এনিওয়েজ অত এখন দেখ। নেক্সট জিনিস দেখ, এখন এরপর আমরা যদি এর ফ্রি বডি ডায়াগ্রাম বানাই, কি বানাবো, ফ্রি বডি ডায়াগ্রাম কীভাবে বানাবো স্যার, না ফ্রি বডি ডায়াগ্রাম আমরা বানাবো এইভাবে, কী করবো প্রথমে না, আমরা প্রথমে 5 কেজি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম বানাচ্ছি, 5 কেজি ব্লকটার, ওকে। আচ্ছা দেখো, এই হচ্ছে তোমার 5 কেজি ব্লক, 5 কেজি, 5 কেজি, এর ওপরের দিকে কত ফোর্স কাজ করছে বলো, 5 কেজি টেনশন টি কাজ করছে, ওপরের দিকে দেখো টেনশন টি কাজ করছে, এই যে দেখা যাচ্ছে টেনশন টি, 5 কেজি ব্লকের ওপর ব্ল্যাক দিয়ে করলাম। আচ্ছা, নিচের দিকে কি কাজ করছে, ওর ওয়েট, নিচের দিকে কি কাজ করবে, ওর ওয়েট 5 × g, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন mg, তাহলে নিচের দিকে কাজ করছে mg, m × g। আর কি না, এই 5 কেজি ব্লকটা 2A অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামছে তো, ঠিক কি না, এই তো 2A অ্যাক্সেলারেশন নিচে দিকে নামছে, ছবি দিয়ে আঁকা আছে। এবার শোন, বডিটা নামছে কোন দিকে, নিচে নিচে দিকে, বডি নামছে তাহলে মানে অবভিয়াসলি কোন ফোর্সটা বেশি, নিচের দিকে ফোর্সটা বেশি, ওই জন্য নিচের দিকে নামছে। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা কি লিখবো, হেড মাইনাস টেল, মানে হেড কোনটা যেদিকে নামছে, হেড কত 5G, মানে 5 × 10, 5 × 10, 5 × 10 বা 5G রাখ, 5G হেড মাইনাস টেল কত, টেনশন টি সমান মাস m × অ্যাক্সেলারেশন 2A। হেড মানে কি ডাউনওয়ার্ড ফোর্স, এই যে এইটা,
কত সেটা 5 5G কেন যেই ফোর্সটা বেশি সেটা হেড, টেল কত যেটা কম, উপর দিকে কোন ফোর্স কত টেনশন টি, হেড মাইনাস টেল সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কত 5, অ্যাক্সেলারেশন কত 2, 2A বুঝা গেল? হেড মাইনাস টেল সমান 5 ইনটু 2A এইটা গেল কার ইকুয়েশন। তাহলে এইটা হচ্ছে আমার, এখান থেকে আমি ক্যালকুলেট করে পাবো 5G মাইনাস টি ইকালস টু 10 ইন্টু এ, ঠিক কি না? বোঝা গেছে? বোঝা গেল? বলো বোঝা গেল? has এবার মন দিয়ে শোন, এবার দেখ এদিকে আয়। এই ব্লকটার ক্ষেত্রে দেখ, এই যে সি ব্লকটার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কার C সি ব্লকটার যদি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওর ওয়েট কত কাজ করবে 8G, ওর ওয়েট কত বলেছে 8 কেজি, তো মানে ওই মাস কত বলেছে 8 কেজি, তার মানে ওয়েট কত 8 ইন্টু জি, কোন দিকে ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আচ্ছা টেনশন এর উপর কত কাজ করছে 2T, উপরের দিকে কত 2T উপরের দিকে, তাহলে এইদিকে 2T টেনশন কাজ করছে, বডিটা উঠছে কোন দিকে উপরের দিকে, তাহলে অ্যাক্সেলারেশন কত সেটার এ, অ্যাক্সেলারেশন, তাহলে অবশ্যই বডি যদি উপরের দিকে উঠে তাহলে কোন ফোর্সটা বেশি আছে উপরেরটা, হ্যাঁ ভেরি গুড 2T, তাহলে এখানে 2T মাইনাস 8G সমান সি এর মাস কত 8 ইন্টু অ্যাক্সেলারেশন 8 হলো, 2T মাইনাস 8G ইকুয়ালস টু 8 ইন্টু অ্যাক্সেলারেশন 8, বুঝা গেছে? এবার এখান থেকে দেখো এখানে আমাদের টেনশন অলরেডি, আচ্ছা এখান থেকে এই কোশ্চেন থেকে তুমি এক কাজ করো, টেনশন টি সমান কত বেরোবে বলো, টেনশন টি সমান বেরোবে 5G মাইনাস 10A, দেখ ক্যালকুলেট করে টেনশন কত বলেছে 5G মাইনাস 10A। এবার ওই টেনশনটা এখানে পুট করে দাও, ওই টেনশন যদি এখানে পুট করে দাও তাহলে 5G মাইনাস 10A, তাহলে এখানে কত আসবে 2 ইন্টু বলো 5G মাইনাস 10A মাইনাস 8G সমান 8A। তোমাকে কোশ্চেনে কি দিয়েছে, কোশ্চেনে বলেছে আমাকে অ্যাজিউমিং দ্য পুলি, হ্যাঁ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য box সি ব্লকের অ্যাক্সেলারেশন কত, আমরা সি ব্লকের অ্যাক্সেলারেশন কত ধরেছিলাম এ, তাহলে আমি যদি এর ভ্যালু বার করতে পারি তাহলে আমার আনসার হয়ে যাবে, আমি যদি এর ভ্যালু বার করতে পারি তাহলে আমার আনসার হয়ে যাবে। এখান থেকে দেখো এটা মাল্টিপ্লাই কর 10 দ্বারা, রেড কালি দিয়ে লিখি, এটা যদি মাল্টিপ্লাই করি এখান থেকে আমার কি আসছে দেখো 10G মাইনাস 20A মাইনাস 8G ইকালস টু 8A হলো। এবার এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 10 আর 2 8G হচ্ছে, সরি 2G মাইনাস 20A সমান 28A, সরি সমান 8A, দেখো তো। এবার এইটা এদিকে কি করবি বল, 2G ইকালস টু 28A হবে, 2G ইকালস টু 28A, আচ্ছা 2G ইন্টু তাহলে A ইকালস টু কত হবে 2G বাই 28 28, ভেরি গুড। এবার জি এর ভ্যালু বসিয়ে দে 2 ইন্টু 10 বাই 28, জি মানে কি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন তো 10, তাহলে দেখ এ সমান কত বেরোবে 2 দিয়ে কাটলে 2 একে 2 14, 10 বাই 14, হ্যাঁ মানে 5 এর 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝে গেল? D হবে ডি ইজ দ্য রাইট চয়েস, আমার তো তাই মনে হচ্ছে ডি। ওরা বোঝা গেছে? গুড কোশ্চেন, গুড কোশ্চেন, হ্যাঁ স্যার ডি ইজ দ্য রাইট চয়েস। ওকে, দেখে নাও কোশ্চেন একবার দেখে নাও, কোশ্চেন সলিউশন একবার দেখে নাও, কোশ্চেন দেখ, কোশ্চেন সলিউশন দেখ, হ্যাঁ? হলো, এক্সামে আসলে পারবি তো? এইটা দেখ, পড়ো কোশ্চেন পড়ো। two blocks A and B of masses 2 meter and M respectively are connected ki M1 sorry M1 respectively are connected by a massless and কি আছে এটা inextensible ইনএক্সটেন্সিবল স্ট্রিং মানে স্ট্রিং টানলে বাড়ে না, নন ইলাস্টিক। ওকে, এবার দেখো কি বলছে শোনো, টু ব্লকস অফ মাস এ অ্যান্ড বি, টু ব্লকস এ অ্যান্ড বি অফ মাসেস 2m, আরেকটার মাস কত আছে m, m অ্যান্ড 2m দুটো মাস আছে, রেসপেক্টিভলি আর কানেক্টেড বাই এ মাসলেস অ্যান্ড বাই আরে এত লেট, বাই এ মাসলেস অ্যান্ড ইনএক্সটেন্সিবল স্ট্রিং। নেক্সট কি বলেছে, নেক্সট কি বলেছে বলো, the হোল whole সিস্টেম ইজ সাসপেন্ডেড বাই মাসলেস স্প্রিং। আচ্ছা স্প্রিংটার কোনো মাস নেই বলা আছে, দিস ইজ মাসলেস স্প্রিং, দিস ইজ massless মাসলেস স্প্রিং, ঠিক আছে? weight নাই ওর কোনো হ্যাঁ ওর ওয়েট নেই, ভেরি গুড। সিস্টেম ইজ সাসপেন্ডেড, আচ্ছা ইন দ্য ফিগার দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন অফ এ অ্যান্ড বি ইমিডিয়েটলি আফটার দ্য স্ট্রিং ইজ কাট, মানে জাস্ট তুই স্ট্রিংটাকে কি করেছিস কেটে দিয়েছিস, এখানে স্ট্রিং, এটা স্ট্রিংটাকে জাস্ট তুই যখন কাট করেছিস, জাস্ট তুই যখন স্ট্রিংটাকে
কাট করেছিস, স্ট্রিংটা জাস্ট কাট করার পরেই তোকে কি বলছে, দ্য ম্যাগনিটিউড অফ অ্যাক্সেলারেশন অফ এ অ্যান্ড বি, এ আর বি এর অ্যাক্সেলারেশন কত হবে, এ আর বি এর অ্যাক্সেলারেশন কত হবে, জাস্ট ইমিডিয়েটলি কাট দ্য স্ট্রিং। দেখ একটা কথা আমি এখানে সিম্পলি একটা কথা বলে দিই, শোন। একটা জিনিস কি হবে বলতো, যখনই তুই স্ট্রিংটাকে কেটে দিবি, যখনই তুই এই স্ট্রিংটাকে কেটে দিবি না, এই যে বি বডিটা, এই বি বডিটা কি করবে বলতো, সিম্পলি ভাব, স্ট্রিংটাকে কেটে দিয়েছিস, স্ট্রিং কেটে দিয়েছিস, বি বডি ফ্রি ফল করবে, কি করবে, ফ্রি ফল। তাহলে বি বডি কি করবে, ফ্রি ফলিং। বি বডি ফ্রি ফলিং মানে ওর অ্যাক্সেলারেশন কত হবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সমান। তাহলে বি এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত হয়, জি। তাহলে ফ্রি ফলিং বডি, তার জন্য গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত, জি। তাহলে সিম্পলি বি এর অ্যাক্সেলারেশন কত হবে, জি। তাহলে বি জি নিয়ে নামবে। আচ্ছা, এখানে প্রথমে কি কি বলেছে, এ অ্যান্ড বি ইমিডিয়েটলি রেসপেক্টেড। তাহলে বি এর অ্যাক্সেলারেশন, এটা এ এর অ্যাক্সেলারেশন হবে না, না এইটা হবে, হতে পারে, এটা হতে পারে, কেন এখানে বি এর অ্যাক্সেলারেশন জি দেওয়া আছে, এইটাও হতে পারে, এখানেও বি এর অ্যাক্সেলারেশন জি দেওয়া আছে, এটা বি এর অ্যাক্সেলারেশন জি বাই টু হবে না, এটাও জি বাই টু, এটাও হবে না। আচ্ছা, এবার আমাদের এ এর অ্যাক্সেলারেশন কত হবে সেটা বার করতে হবে। কি বার করতে হবে, এ এর অ্যাক্সেলারেশন কত হবে সেটা বার করতে হবে, বোঝা গেছে। দেখ বি এর যে অ্যাক্সেলারেশন কত হবে আমরা সেটা বুঝে গেছি, এখন এ এর অ্যাক্সেলারেশন কত হবে দেখো। এখন যখন আমরা স্ট্রিংটা কাটিনি, যখন আমরা কি বললাম, যখন আমরা স্ট্রিংটা কাটিনি, তখন দেখো এটা ইকুইলিব্রিয়ামে ছিল পুরো সিস্টেম। দেখো এখন আমি যদি আবার রিড্র করি জিনিসটা মন্দির, এখন দেখো, এখন তুমি এইটাকে পুরো একটা মাস সিস্টেম ধরো, এইটাকে পুরো মাস মনে করো, কি মনে করবে, মাস। আচ্ছা এখন মন্দির, আচ্ছা দাও, তার আগে দেখো বি এর ওয়েট এম জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক না ভুল, বি এর ওয়েট এম জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক না ভুল বলো, ঠিক। তাহলে আমি এটা আঁকলাম, বি এর ওয়েট ভার্টিক্যালি এম বলা আছে, এম ইন্টু জি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ঠিক। তার জন্য স্ট্রিংয়ে একটা টেনশন আসবে কত, টি, ঠিক না ভুল। তাহলে স্ট্রিংয়ে আমার এখন টেনশন কত এলো, টি, টি টেনশন এলো। আবার দেখো টেনশন বি এর ওপর টেনশন আপওয়ার্ড কাজ করবে, বি এর ওপর টেনশন ভার্টিক্যালি, মানে টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, বডি থেকে বাইরের দিকে, বি এর ওপর টেনশন কোন দিকে, আপওয়ার্ড। এর ওপর সেম টেনশন কাজ করবে কত, ডাউনওয়ার্ড, বোঝা গেল, এর ওপর টেনশন কত কাজ করবে, ডাউনওয়ার্ড। যেই এর ওপর টেনশন আসবে দেখো স্ট্রিং, এই যে স্ট্রিং বা স্প্রিং দেখছিস না, এর ওপর যখনই স্প্রিংকে তুই ইলংগেট করতে চাইবি, দেখ স্প্রিং এর ওপর যখনই তুই বাইরের দিকে ফোর্স দিচ্ছিস বা টেনশন টি কাজ করছে, তার মানে কি তুই স্প্রিংটাকে কি চাইছিস, ইলংগেট করতে। ইলংগেট যখনই তুই করতে চাইবি, স্প্রিং এর ন্যাচারাল প্রপার্টি কি, স্প্রিং নিজে চাইবে আমি কন্ট্রাক্ট হব, স্প্রিং নিজে কি চাইবে, আমি কন্ট্রাক্ট হব। তাহলে স্প্রিং ও নিজে চাইবে আমি কন্ট্রাক্ট করবো, তাহলে সঙ্গে সঙ্গে স্প্রিং ফোর্স আসবে। স্প্রিং ফোর্স কোন দিকে কাজ করবে, এক্স্যাক্টলি যেদিকে তুই ফোর্স দিয়েছিস তার উল্টো দিকে, এক্স্যাক্টলি যেদিকে তুই ফোর্স দিয়েছিস তার উল্টো দিকে। স্প্রিং ফোর্স কত, এফ। আচ্ছা স্প্রিং ফোর্স আমরা কে এক্স দিয়ে লিখি, কি দিয়ে, কে ইন্টু এক্স। আচ্ছা এই হচ্ছে আমার স্প্রিং ফোর্স, দ্যাট ইজ ইকাস টু হাউ মাচ, এফ, মনে করছি আমি এফ। এখন দেখ, এখন টেনশনটা যদি এইটাকে আমি একটা পুরো সিস্টেম ধরি, কোনটাকে, এই যে এই টু এম আর এমকে যদি আমি পুরো একটা সিস্টেম ধরি, কি ধরছি, সিস্টেম, তাহলে দেখ ওই সিস্টেমটার মধ্যে আমার টেনশন অ্যাকশন রিয়াকশন পেয়ার হিসেবে কাজ করছে, ইন্টারনাল ফোর্স। যদি এটাকে আমি পুরো একটা সিস্টেম ধরি, এইটাকে পুরো আমি যদি একটা সিস্টেম ধরি, এখন এর মধ্যে নেট টেনশন ফোর্স কত, জিরো, অ্যাকশন রিয়াকশন পেয়ার। এবার মন দিয়ে শোন, তাহলে এই সিস্টেমটার ওপর, এই সিস্টেমটার টোটাল মাস কত হলো ভাই, টু এম প্লাস এম। তাহলে এই সিস্টেমটার মাস টোটাল কত, টু এম প্লাস এম। এখন এর ওপর তাহলে ওয়েট কত কাজ করবে বলো, টোটাল মাস হয়ে গেছে থ্রি এম, তাহলে এর ওপর ওয়েট কাজ করবে থ্রি ইন্টু এম ইন্টু জি। আর কি ফোর্স আছে, আপওয়ার্ড স্প্রিং ফোর্স কত, এফ সমান কে এক্স, বোঝা গেল। এখন শোন, যখন ইকুইলিব্রিয়ামে ছিল আমার সিস্টেম, যখন ইকুইলিব্রিয়ামে ছিল, যখন আমি দড়ি ফড়ি কিছু কাটিনি, যখন সিস্টেম ইকুইলিব্রিয়ামে ছিল, তখন আমার আপওয়ার্ড স্প্রিং ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু কি ছিল, থ্রি ইন্টু এম ইন্টু জি। তখন কি ইকুইলিব্রিয়ামের অর্থ কি, ইকুইলিব্রিয়ামের অর্থই হচ্ছে আমার, ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে ভাই কি, ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে নেট ফোর্স ইজ জিরো, ইকুইলিব্রিয়ামের অর্থ হচ্ছে নেট ফোর্স ইকুয়ালস টু জিরো, সামেশন অফ ফোর্স দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আপওয়ার্ড ফোর্স মানে স্প্রিং ফোর্স দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু থ্রি ইন্টু এম ইন্টু জি, বোঝা গেল। এই যে এই সিস্টেমটার জন্য বলছি আমি, এই সিস্টেমটার জন্য বলছি, বোঝা গেছে। দেখো এই যে আপওয়ার্ড ফোর্স কত ভাই, আপওয়ার্ড ফোর্স আমার এখানে আমি কি কালার করবো, গ্রিন কালার করছি, দেখো আপওয়ার্ড ফোর্স এফ সমান কে এক্স, আর এখানে ডাউনওয়ার্ড ফোর্স কত, থ্রি এম জি। তাহলে এই হচ্ছে আমার ফ্যাক্ট। এবার মন দিয়ে শোন, এইটা কখন, যখন আমার স্ট্রিং কাটা হয়নি ইকুইলিব্রিয়াম। এরপর হয়েছে কি, এরপর যেটা হয়েছে আমি এইটাকে কেটে দিয়েছি, কি করেছি, কেটে দিয়েছি। তাহলে যদি তুই এখন এটাকে কেটে দিস, এই স্ট্রিংটাকে যদি কেটে দিস এখন, এই স্ট্রিংটাকে যদি তুই এখন কেটে দিস, সঙ্গে সঙ্গে কী হবে, এম মাসটা তো বললাম ফ্রি ফল করবে, এম মাস তো ফ্রি ফল করবে। কিন্তু এখন দেখ, এখন ঘটনা হবে কি, স্প্রিং ছিল এইভাবে, আচ্ছা যেই তুই এটাকে কেটে দিলি, দেখ ডাউনওয়ার্ড, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আমি পুরোটাকে ড্র করে দিই।
এ, 2m, তার নিচে কে ছিল? বি, এম। যখনই আমরা এখানটা কেটে দেবো না, এখানটা যেই তুই কেটে দিবি সঙ্গে সঙ্গে কি হবে দেখ, মন দিয়ে শোন, এখানটা একটু ক্যাচ আছে, এটা ফ্রি ফল করবে, ফল। এ তো আরামসে ফ্রি ফল করছে, মানে এ জি অ্যাক্সেলারেশন দিয়ে নিচে নামছে, হলো? আচ্ছা, এইখানে যেই কাটবি তখন টেনশন জিরো হয়ে গেল। টেনশন যখন জিরো হয়ে গেল, এবারে ব্যাপারটা কি হবে দেখ, এখন আগে ইকুইলিব্রিয়ামে আমার নিচের দিকে নেট ফোর্স কত ছিল বল? 3 mg, কত? 3 আর সেইটা কাকে ব্যালেন্স করছিল? এফ সমান কে এক্স কে, তাই তো? এখন কিন্তু আর নিচে 3 mg ফোর্স নেই, এখন কিন্তু আর নিচে 3 mg ফোর্স নেই। এখন তাহলে কত ফোর্স আছে? এই এর যেটা মাস শুধু সেইটা, এর মাস কত ভাই? 2m। এর মাস কত? 2m। কেন এখন, কেন বি এর মাসটা নিতে পারবো না? কারণ বি তো পড়ে গেছে, বি তো নিচে খুলে পড়ে গেছে। তাহলে আমরা এখন কার মাস নেবো? শুধু 2m। তাহলে দেখো, এখন 2m ফোর্স কিন্তু আর একে ব্যালেন্স করে রাখতে পারবে না, 2m ফোর্স কিন্তু একে আর ব্যালেন্স করে রাখতে পারবে। তখন কি অবভিয়াসলি এফ বেশি হয়ে গেছে, তাহলে এফ এখন গ্রেটার হয়ে গেছে নিচে কার থেকে? 2 এর থেকে। তাহলে আমি এখন ফ্রি বডি ডায়াগ্রাম যদি ড্র করি, কেটে দেওয়ার পর দেখো, কেটে দেওয়ার পর আমার ব্যাপারটা যেটা হবে সেটা কি, এখন নিচের দিকে আমার শুধু ফোর্স কাজ করবে কে না? 2mg। এখন আমার 3mg ফোর্স এফ কে ব্যালেন্স করে রেখেছিল, কত mg ফোর্স? F কে থ্রি, হ্যাঁ 3mg ফোর্স কাকে ব্যালেন্স করেছে? এফ কে। এখন কিন্তু 3mg ফোর্স নেই, এখন আমার 2mg ফোর্স আছে। 2mg ফোর্স কিন্তু এফ কে ব্যালেন্স করতে পারবে না। 2mg ফোর্স কেন? 2mg ফোর্স কমে গেছে। তাহলে কি সঙ্গে সঙ্গে এ একটা কোন দিকে ফোর্স বেশি কাজ করছে বলো? উপরে হ্যাঁ, ভেরি গুড। তাহলে ওপর দিকে যদি ফোর্স বেশি কাজ করে, তাহলে এর এর অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? ওপরের দিকে, ওপর দিকে যেতে চাইবে। তাহলে আমরা আবার কি লাগাবো? হেড মাইনাস টেল ইকুয়ালস টু এম এ। হেড কত? উপর আপওয়ার্ড ফোর্স কত ভাই? এফ। টেল কত ভাই? মাইনাস 2 ইন্টু এম ইন্টু জি সমান এম এ। এম কত? এর মাস 2m ইন্টু এ। হেড মাইনাস টেল ইকুয়ালস টু এম এ। হেড কাকে বলবো? যেটা বেশি ফোর্স সেটা হেড, যেটা কম ফোর্স সেটা টেল। আর নেট অ্যাক্সেলারেশন এ যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে এই হচ্ছে আমার হেড মাইনাস টেল ইকুয়ালস টু এম এ। তাহলে এখান থেকে আমার ইকুয়েশন কি আসছে বলো? আমার এখান থেকে এটা একটা ইকুয়েশন আসছে, বোঝা গেছে? কিন্তু আমরা স্প্রিং ফোর্সের ভ্যালু তো আগে ক্যালকুলেট করে রেখেছি, সেটা কত? এইটা। আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে, আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে স্প্রিং ফোর্সের ভ্যালু তো ক্যালকুলেট করে রেখেছি, ঠিক কি না? আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে স্প্রিং ফোর্সের ভ্যালু তো ক্যালকুলেট করে রেখেছি, সেটা কত? 3mg। তাহলে এখানে বসিয়ে দাও 3mg, এফ এর জায়গায় বসিয়ে দাও 3mg মাইনাস 2mg ইকুয়ালস টু 2 ইন্টু এম ইন্টু এ কি? অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক এ, অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক এ। তাহলে এখান থেকে আসছে কি? mg সমান 2 ইন্টু এম ইন্টু এ। এখান থেকে এ কত আসবে? জি বাই 2। তাহলে এ এ এর অ্যাক্সেলারেশন কত হলো? জি বাই 2। আর বি কি বলেছিলাম? বি তো ফ্রি ফল করবে। তাহলে এটা হচ্ছে কার অ্যাক্সেলারেশন? এ এর অ্যাক্সেলারেশন। এটা কার অ্যাক্সেলারেশন? বি এর অ্যাক্সেলারেশন। বি তো ফ্রি ফল করবে বলা হয়েছিল, তাহলে আমাদের আনসার চলে যাবে বি। বোঝা গেছে? স্যার স্যার একটা একটা জিনিস হ্যাঁ বলো। এই যে এটা হ্যাঁ বলো, দাঁড়া, আগে আগে কোশ্চেন দেখো ভালো করে আরেকবার, কোশ্চেন পড়া আরেকবার, আমি টাইম দিচ্ছি। কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো তাড়াতাড়ি। কোশ্চেন দেখেছো? এবার দেখো, এবারে এবারে তুমি এদিকে আসো, এবার সলিউশন দেখো। প্রথমে কি করেছি আমরা? প্রথমে সিম্পলি আমরা কি করেছি? ইকুইলিব্রিয়াম কন্ডিশনস এঁকেছি। যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনস, তখন আমাদের এফ ব্যালেন্স ছিল 3mg দিয়ে, বোঝা গেছে? যখন আমাদের ইকুইলিব্রিয়াম ছিল তখন এফ ব্যালেন্স ছিল 3mg দিয়ে। কিন্তু যখনই তুমি স্ট্রিং কেটে দিয়েছো, যখনই স্ট্রিং কেটে দেবে তখনই এম মাসটা ফ্রি ফল করবে। যখনই স্ট্রিং কাটবে এম মাসটা ফ্রি ফল করবে। এম মাস যখনই ফ্রি ফল করবে, তখন আর এই স্প্রিং ফোর্স 2m মাসের ওয়েটকে ব্যালেন্স করে রাখতে পারবে না। তখনই কি এর যেহেতু স্প্রিং ফোর্স বেশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এই বডিটা উপরের দিকে মুভ করতে শুরু করবে, সঙ্গে সঙ্গে বডিটা উপরের দিকে মুভ করতে শুরু করবে। তার অ্যাক্সেলারেশন আমরা কত ধরে নিয়েছিলাম? এই অ্যাক্সেলারেশন উপর দিকে উঠছে, বোঝা গেছে? তখন আমরা এফবিডি বানালাম, ফ্রি বডি ডায়াগ্রাম। তারপর থেকে আমাদের এটা আসলো, এটা অ্যাক্সেলারেশন এর আসলো জি বাই 2, আর বি তো ফ্রি ফল করবে। এটা কিন্তু নিটে এসেছিল খুব সম্ভবত 2016-তে, খুব সম্ভবত মোস্ট প্রবাবলি 2016 আর 2017, আমি ইয়ারটা ঠিক মনে নেই। বাট এটা আইডিজি 2006-এর কোশ্চেন। দেখো আমি বলি না প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কেন করা দরকার, দেখো ডিরেক্ট রিপিট হয় বলে, ঠিক আছে? আন্ডারস্টুড? রিতঙ্কর বুঝেছিস অনলাইন? হ্যাঁ বল। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়েও হবে, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ সেটাও হবে, হ্যাঁ সেটাও হবে। বাট এটা 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 এটাও কনসেপ্ট, এটা বোঝা গেছে তো? Okay, ঠিক আছে, ডান, ডান এভরিবডি, ঠিক কি না? বোঝা গেছে? আচ্ছা,
নেক্সট কোশ্চেন, আচ্ছা দাঁড়া একটু একটু আমি একটু এটা কর, এই কোশ্চেনটা কর, করে বলো কত হবে। আচ্ছা করে বলো, আমি Insect crawls. তোরা ট্রাই কর, আমি 5 মিনিটের জন্য ব্রেক নিবো, হ্যাঁ আমি 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, কিন্তু তারপরে তোদের ব্রেক না, হ্যাঁ? তোরা কর, তোরা এটা দেখ, আমি 5 মিনিটের জন্য ব্রেক নিচ্ছি, করো কোশ্চেন করো, সলভ করো কোশ্চেন, ওখানে দেখে দেখে সলভ করতে হবে। মিউট কেন করবো? Mute করে দিন। ওকে জাস্ট এ মিনিট দাঁড়া, না রেকর্ড তো হবে, আমার তো স্ক্রিনটা রেকর্ড হচ্ছে অনলি না, না, স্ক্রিন দেখতে হবে। কত করে রেকর্ড হবে? হ্যাঁ কত রেকর্ড হবে, বলো এটা বলো, রিতঙ্কর কর, এটা দেখবো কেমন পারিস, কতটা দেখবো, কত আনসার হচ্ছে বল, সোজা একদম সোজা আছে, কর। হ্যাঁ এ আর সি এর মধ্যে, আচ্ছা দেখ কর কর, করে বল করে বল করে বল, পাক্কা করে বল, আমি আসছি 5 মিনিট। বল হলো, বলে বল, বল রে, স্যার মনে হচ্ছে বি হবে। কি হবে, ডি, বি বি ফর বল। ডি, ভেবে বল ভেবে বল, ভেবে বলো ভেবে বলো, পাক্কা লক। কোশ্চেন, কোশ্চেন লক, পাক্কা দেখো, দেখো ভাই বলো, কি হবে বলো, বি 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 কে বলে টেন আলফা সমান 3, এটা বলছিস তো, এ কে বলছে, ঋতঙ্কর বলছে এ, হবে। ঋতঙ্কর এ বলছে, দেখা যাক কি হয় তাহলে দেখি, তুই বল খুলে রাখ। আচ্ছা দেখো কি হয় দেখা যাক, চলো চলো আমি দেখছি, আমি আলটিমেটলি বলছি কি হচ্ছে, দেখো এ ইনসেক্ট ক্রলস আপ ইন এ হেমিস্ফেরিক্যাল সারফেস ভেরি স্লোলি, ওকে, মানে এখানে মোটামুটি তোমাকে একটা ইনসেক্ট ভাবতে হবে, এটা ইনসেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে তুমি ইনসেক্ট মাছি ঠিক আছে, এই ইনসেক্টটা ক্রলস আপ করছে, এই বরাবর যাচ্ছে, কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন ইনসেক্ট অ্যান্ড দ্য সারফেস ইজ 1/3, ফ্রিকশনাল কোফিসিয়েন্ট 1/3 বলা আছে, মিউ কত বলা আছে 1/3, if the line joining the center, okay, if the line joining the center of the hemispherical surface to the insect makes an angle, আচ্ছা সেন্টারের সঙ্গে যে লাইন জয়েন মানে রেডিয়াসটা কত অ্যাঙ্গেল করছে বলছে আলফা, উইথ দ্য ভার্টিক্যাল দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ আলফা ইজ গিভেন বাই, ওকে, আলফার ম্যাক্সিমাম পসিবল ভ্যালু কত হতে হবে, ক্রলস আপ ইন a hemispherical surface very slowly, the coefficient of friction is between insect and surface this, if the line joining the center of the hemispherical surface of the insect makes an alpha with the vertical, then maximum possible value of the alpha, ম্যাক্সিমাম পসিবল ভ্যালু হতো, চলো দেখা যাক, হিম্মত সে কাম লেনা হ্যাঁ, ঠিক আছে দেখো, এক কাজ কর প্রথমে, উম, এই যে ইনসেক্টটা যাচ্ছে না, এই চুপ কর, কথা বলিস না কথা বলিস না, চুপ কর, এইটাকে বাড়ি দে, এটাকে যদি বাড়ি দিস এদিকে একটু না, এটাকে যদি এদিকে দিয়ে বাড়ি দিস, এটা কত অ্যাঙ্গেল হবে বল, এটা আলফা হলে এটাও আলফা, ঠিক কি না, বোঝা গেছে, এটা যদি আলফা হয় ওটা বল। এটাও কত হবে, এইটা আলফা হলে এটাও আলফা, দুটোই সেম কোন সিমিলার টাইপস, এখন শোন, ইনসেক্টের মাস সবসময় কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, মনে করো ইনসেক্টের মাস কত এম, তাহলে ওর মাস কোন দিকে কাজ করবে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এম জি, ইনসেক্টের মাস ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করছে, আচ্ছা এবার এই মাসের দুটো কম্পোনেন্ট বার কর, কটা কম্পোনেন্ট, দুটো, একটা হচ্ছে এই বরাবর, এই ডিরেকশন বরাবর, কত ওটা এম জি, যেদিকের কস সেদিকের, যেদিকের কোণ সেদিকে কস, তাহলে এম জি কস আলফা, আরেকটা কম্পোনেন্ট হবে এই ট্যানজেন্ট বরাবর, এই বাউলটা ট্যানজেন্ট বরাবর, সেটা কত এম জি সাইন, বলো আলফা, ডান, এম জি কস আলফা এম জি সাইন আলফা, ওকে, মাস এদিকে হলো, আচ্ছা এবার শোনো, এর নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করে, নর্মাল রিঅ্যাকশন সবসময় প্লেনের সাথে পারপেন্ডিকুলার কাজ করে, কি বললাম, নর্মাল রিঅ্যাকশন সবসময় যে কোনো প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এই হচ্ছে নর্মাল রিঅ্যাকশনের ডিরেকশন,
নর্মাল ডিরেকশন এন, বোঝা গেছে? নর্মাল স্টার ডিরেকশন বোঝা গেছে? Yes. ওকে। আচ্ছা এবার শোন, এর ফ্রিকশন আছে মানে এই বডিটা স্লাইড করতে চাইছে কোন দিকে? এই বডিটা স্লাইড করতে চাইছে এমজি সাইন থিটা কাজ করছে এদিকে, তাহলে বডিটা স্লাইড করতে চাইছে এই দিকে, Ten নিচের দিকে। side. হ্যাঁ এই বরাবর, এই যে বরাবর রেড অ্যারো দেখাচ্ছি, এই বরাবর বডিটা স্লাইড করতে চাইছে, এই বরাবর নামতে চাইছে, তাই তো? এই বরাবর নামতে চাইছে কি? বডিটা যদি এই বরাবর নামতে চায়, এখন দেখো ফ্রিকশনাল কোফিসিয়েন্ট বলা আছে, তাহলে অবভিয়াসলি ফ্রিকশন কোন দিকে কাজ করবে বলো? ফ্রিকশন কোন দিকে কাজ করবে বলো? ফ্রিকশন অলওয়েজ, হ্যাঁ অপোজিট, ভেরি গুড। ফ্রিকশন সবসময় অপোজ করে রিলেটিভ মোশনকে, ফ্রিকশন সবসময় Opposite correlating. রিলেটিভ মোশনকে অপোজ করে। তাহলে ফ্রিকশন এদিকে এমজি সাইন থিটা কাজ করলে ফ্রিকশন এর নিচের দিকে নামতে চাইছে, এই বডিটা যখন নিচের দিকে নামতে যাবে মানে এমজি সাইন থিটা বরাবর নামতে চাইবে, ফ্রিকশন ওকে অপোজ করতে চেষ্টা করবে। ফ্রিকশন অলওয়েজ অপোজ দ্য রিলেটিভ মোশন, ফ্রিকশন সবসময় রিলেটিভ মোশনকে অপোজ করতে চায়। তাহলে দেখো ফ্রিকশন কাজ করবে কোন দিকে? এইদিকে এফ, এইদিকে এফ ফ্রিকশন কাজ করবে। এখন যদি বডিটা ইকুইলিব্রিয়ামে থাকে, তখন দেখো আমি কি কি করতে পারি না, বডিটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে আমি কি কি করতে পারি? ফ্রিকশনাল ফোর্স দ্যাট ইজ স্মল এফ দ্যাট ইজ ইকুয়াল টু কত লিখবো বল? এমজি সাইন আলফা, ঠিক কি না? আর আর কি লিখবো? আচ্ছা আর যেটা আমি ইকুয়েশন লিখবো সেটা, আচ্ছা আবার একটা জিনিস বলি, ফ্রিকশনাল ফোর্স এফ সমান কি হয় আরেকটা জানি, মিউ ইন্টু এন। ফ্রিকশনাল ফোর্স এফ সমান মিউ ইন্টু এম দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সাইন আলফা। আবার একটা দেখো ইকুইলিব্রিয়াম পজিশনে এই যে নর্মাল ডিরেকশন দেখছো, নর্মাল ডিরেকশন, এই নর্মাল ডিরেকশনকে কে ব্যালেন্স করবে? এমজি কস থিটা। তাহলে আমার নর্মাল ডিরেকশন এম সমান হবে, নর্মাল ডিরেকশন এম ইকুয়ালস টু এমজি কস থিটা, না সরি কস আলফা। ওকে, তাহলে এখান থেকে আমার এন এর জায়গায় আমি কি বসাবো বলো? এন এর জায়গায় বসাবো এমজি কস আলফা। তাহলে এন এর জায়গায় বসিয়ে দাও এমজি কস আলফা। এখানে মিউ ইন্টু এমজি কস আলফা সমান এমজি সাইন, এমজি সমান এমজি সাইন আলফা, বোঝা গেছে? এবার এখান থেকে কি আসছে বলো? এখান থেকে কি আসছে বলো? হ্যাঁ, এখান থেকে আমার মিউ যেটা আসছে, মিউ সমান আসছে দেখো ট্যান আলফা, হচ্ছে কিনা? মিউ সমান ট্যান আলফা, ক্যালকুলেট করে বল না হচ্ছে কিনা। হ্যাঁ। এবার দেখো মিউ এর ভ্যালু কত বলা আছে? 1/3। মিউ এর ভ্যালু মানে ফ্রিকশনাল কোফিসিয়েন্ট কত বলা আছে? 1/3। ফ্রিকশনাল কোফিসিয়েন্ট যদি 1/3 বলা থাকে, তাহলে আমার ট্যান আলফা সমান এখান থেকে কত আসছে দেখো, ট্যান আলফা ইকুয়ালস টু 1/3। দিস ইজ দ্য লিমিটিং কেস। এখন মন দিয়ে শোনো, এই যে আমরা এখানে একটা জিনিস করলাম না, যে দেখো এই বডিটা এখানে রেস্টে থাকার কটা কন্ডিশন দেখো, মিনিমাম এমজি সাইন থিটা এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু এফ, ফ্রিকশন লিমিটিং ফ্রিকশন, লিমিটিং এফ এল, লিমিটিং ফ্রিকশনের বেশি। আমি বলছি কি দেখো, এমজি সাইন থিটার ভ্যালু, এমজি সাইন থিটার ভ্যালু মিনিমাম ফ্রিকশনের যদি সমান হয়, এমজি সাইন থিটার ভ্যালু যদি মিনিমাম ফ্রিকশনের সমান হয়, তাহলে বডিটা রেস্টে থাকবে। ফ্রিকশন ওর থেকে বেশি হোক অসুবিধা নেই, ফ্রিকশন ওর থেকে বেশি হোক অসুবিধা নেই, কিন্তু মিনিমাম কত হতে হবে এমজি সাইন। তাহলে এখান থেকে আমি একটা জিনিস করতে পারি, ট্যান আলফা এর ভ্যালুটা তোরা যদি ক্যালকুলেট করতিস, থিটা না সরি আলফা হতো, তাহলে এখান থেকে আমি দেখতে পেতিস ট্যান আলফা দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/3। ট্যান আলফা ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/3। কীভাবে হতো স্যার? না ওই যে যেভাবে ইকুয়াল ধরে ধরে করে এসেছি, বাট অ্যাকচুয়াল কন্ডিশন কি এটা? এখন দেখো তাহলে ট্যান আলফা সমান, আচ্ছা তাহলে ট্যান আলফা যদি এটা হয়, তাহলে ট্যান মানে কি 1/cot, 1/cot আলফা। দেখ ট্যান দিয়ে কি আনসার আছে আমাদের? ট্যান দিয়ে আনসার তো নেই কোথায়। না দেখো ট্যান আলফা সমান 3 তো হবে না, আমার যেটা আনসার আছে ট্যান আলফা সমান 3 তো হবে না, তাহলে বি অপশন তো হওয়া পসিবল না। বি অপশন হবে না, হবে না। এই হবে। এ হবে আনসার। এ ইজ দ্য রাইট চয়েস। কেন? ট্যান আলফা 1/cot গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1/3। তাহলে এখান থেকে কট আলফা ইকুয়ালস, এই দাঁড়া চুপ কর না, কট আলফা সমান কি আসবে? লেস দ্যান ইকুয়ালস টু 3। কট আলফা কি আসবে? লেস দ্যান ইকুয়ালস টু 3। তাহলে অ্যাকচুয়াল আনসার কি হবে? কট আলফা লেস দ্যান ইকুয়ালস টু 3। এবার মিনিমাম কত হতে পারে আমার কট আলফার ভ্যালু? ঠিক করলাম তো? হ্যাঁ মিনিমাম হতে পারে 3, তার থেকে বেশি, 3 অথবা তার থেকে বেশি। তাহলে 3 অথবা তাতে, আচ্ছা যদি তুই ইকুয়াল কন্ডিশন ধরিস, তাহলে কট আলফা কথা আসছে এইটা। দেখতো ঠিক আছে নাকি? Yes, sir. ঋতঙ্গ দেখতো উপরে, হ্যাঁ উপর নিচে কট আলফা দিয়ে গুণ করলে, ও সেটাও তো ঠিক। উপর নিচে হ্যাঁ কট আলফা দিয়ে, হ্যাঁ তো ঠিকই তো ছিল, ভেরি গুড। তাহলে আমি বলছি কট আলফা দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই, তাহলে কট আলফা বাই কট আলফা গ্রেটার দ্যান ইকুয়ালস টু কট আলফা বাই 3। তাহলে এখান থেকে হ্যাঁ ভেরি গুড, তাহলে 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু কট আলফা। তাহলে কট আলফার ভ্যালু আইদার 3 হবে অথবা ওর থেকে বেশি। তাহলে মিনিমাম ভ্যালু কত হতে পারে? কট আলফার মিনিমাম ভ্যালু হবে 3 এর সমান অথবা ওর থেকে বেশি, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আনসার, দেখতো ঠিক আছে? হ্যাঁ ওয়ান হচ্ছে আনসার, ঋতঙ্কর শুরুতেই করে দিয়েছিল, ভেরি গুড। দেখ নেক্সট কোশ্চেন চলো, নেক্সট কোশ্চেন চলো, বলো। হ্যাঁ থামাই নেই, বল বল বল।
সোজা কোশ্চেন আছে বলো। The magnitude of force F required to keep the block stationary with respect to the weight is. Answer দেখো। Answer দেখো। অপশনস দেখো, দেখো দেখো দেখো, বলো, বল রিতম কর, বল, পারবি তো? এই সিসিস করিস না, আনসার বল। সিসিস করছিস, আনসার বলতে বলছি। আমরা তো অপশনই বলছি সি 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 করতে করে। অপশন বলছিস, না করে আনসার বলে দিচ্ছিস, বিরাট ট্যালেন্ট থাকছে। করো, সলভ করো, করো করো, করে বলো, বলো কি হবে বলো, আনসার বলো, আনসার বলো, বল কি হবে বল, সি না করেই তুক্কা, না তুক্কা না। তাহলে কেন সি হবে বল? জানেন এলএন এ একটা স্টুডেন্ট তুক্কা মেরে ম্যামসি পেয়ে গেছে। কোথায় পেয়ে গেছে? ম্যামসি মরানা মৌলানা আজাদ। আজাদ। সত্যি? হ্যাঁ মাইনি, এটা 2020 কেস। তুক্কা মেরে না না, ওরকম হয়নি। না না, এলএন এর যে টিচার মানে টিচার গুলো ওই টেস্টে জানে তুক্কা মেরে মেরে করতো, ওকে যদি সলিউশন জিজ্ঞেস করতে বলতে পারতো না। তাই হ্যাঁ তুক্কা মেরেও হয় এরকম? এটা এনসিআরটির প্রবলেম আছে রে, এমসিআরটি এমনি যদি পড়ি কিনা তোমার এরকম। এটা এনসিআরটির কোশ্চেন আছে, বলো। ওরে কত দেরি হবে? রিতঙ্ক হয়েছে? আচ্ছা ঠিক আছে, জানাচ্ছি, বল তুই। বল দেখি। বল দেখি, বল দেখি, বল দেখি। এমজি সাইন থিটা। যা হোক, कुछ भी, হ্যাঁ। না তুক্কা না, এটা ক্যালকুলেশন করে বলে আপনি জিজ্ঞেস করবেন না ক্যালকুলেশন কি করবে। বল কি ক্যালকুলেশন করলি, কি ক্যালকুলেশন করলি আমায় বল। আমার যা হোক বলে দিলেই হলো। তো কি ক্যালকুলেশনটা করলি আমায় বল, বল কি ক্যালকুলেশন করলি বল। The magnitude of force F required to keep the block stationary with respect to আচ্ছা দেখ, আমি ধীরে ধীরে শুরু করি তাহলে, হ্যাঁ দেখ, আমি ধীরে ধীরে শুরু করি কোশ্চেনটা, দেখ। ম্যাগনিটিউড অফ ফোর্স এফ রিকোয়ার্ড টু কিপ দ্য ব্লক স্টেশনারি উইথ রেসপেক্ট টু দ্য ওয়েজ, মানে দেখ ওয়েজের রেসপেক্টে বলেছে, গ্রাউন্ডের রেসপেক্টে কিন্তু বলেনি, weight. ওয়েজের রেসপেক্টে। ওয়েজ কোনটা রে? এইটা ওয়েজ, এই যে এইটা, এর রেসপেক্টে বলেছে, বুঝলি। এক কাজ কর, যখন তুই এফ ফোর্স দিচ্ছিস পুরো সিস্টেমটাকে, তো পুরো সিস্টেমটা একটা এ অ্যাক্সেলারেশনে যাবে, যেদিকে ফোর্স দিচ্ছিস সেদিকে। তাহলে আমরা জানি অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকালস টু নেট ফোর্স বাই টোটাল মাস, নেট ফোর্স বাই টোটাল মাস, ওই সরি, টোটাল মাস কত, ক্যাপিটাল এম প্লাস স্মল। কেন ভাই টোটাল মাসে কাকে কেন, এই মাসটা স্মল এমটা প্লাস ক্যাপিটাল এমটা, ঠিক কিনা, ঠিক কিনা বলো। Yes. তাহলে এম মাসটা, এম মাসটা, এই দুটো মাস কেনাবো, তাহলে নেট ফোর্স বাই নেট মাস, এটা গেল অ্যাক্সেলারেশনের গল্প। আচ্ছা তাহলে এই যে তুই দেখছিস এই পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত বল, এই, বোঝা গেল। এখন শোন, এখন কিন্তু আর গ্রাউন্ডের রেসপেক্ট না, তুই এখন এক কাজ কর, তুই যখন বাসে যাস, বাসে যেতে যেতে যখন বাস তোর হঠাৎ সামনে ব্রেক করে, তুই ফোর্স কোথায় ফিল করিস বল, না সেটা তো সামনে, হ্যাঁ এখন শোন, এবারে এখানে আমি তোকে কথা বলি শোন, এক্ষেত্রে শোন, এক্ষেত্রে বাসের এক্সাম্পলটা ঠিক এক্সাম্পল না, এক্ষেত্রে এম মাসের ওপর এর এই সিস্টেমের ওপর অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে, এইদিকে, ঠিক আছে। এম মাসের উপর যদি সিউডো ফোর্সের কনসেপ্ট দিস না, সিউডো কাজ করবে কোন দিকে, এম মাসের উপর বল, এম মাসের উপর সিউডো কাজ করবে এইদিকে, বোঝা গেল। এম মাসের উপর সিউডো কোন দিকে কাজ করবে, এক্স্যাক্টলি অপোজিট এইদিকে। আগের অঙ্কটা, আগেও একটা সিউডো অঙ্ক সিউডো অঙ্ক করলাম, এইটা হচ্ছে এম মাসের উপর সিউডো, এক্স্যাক্টলি এম এ এই ডিরেকশনে। এই সিউডোটা কিন্তু এম মাস এই ক্যাপিটাল এম এর ওপর বসে থাকলেই দেখতে পাবে, দেখ এই সিউডোটা যদি তুই এম মাসের ওপর দাঁড়াস তবেই ফিল করতে পারবি। তুই যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকিস, এখানে যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকিস, তাহলে কিন্তু তুই এই সিউডো ফিউডো কিছু বুঝতে পারবি না।
গ্রাউন্ডে যদি দাঁড়িয়ে থাকিস সিউডো ফিউডো কিছু বুঝতে পারবি না। সিউডো কখন ফিল করতে পারবি? যদি তুই এই এম মাসটার ওপর এসে দাঁড়াস, তখনই তুই ফিল করবি তোর পেছন দিকে কেউ যেন একটা ফোর্স দিয়ে টানছে। বোঝা গেল? বোঝা গেলি না? আচ্ছা এবার দেখ, এখন মন দিয়ে শোন, Sliding on এই চুপ কর দাঁড়া, এখন মন দিয়ে শোন, এবারে মন দিয়ে শোন, কিপ ইস ব্লক স্টেশন অ্যাজ দ্য সারফেস স্মুথ। ওকে স্মুথ, তাহলে এর জন্য আমার ওয়েট যেটা ভার্টিক্যালি ডাউন আর এমজি, ওয়েট অলওয়েজ অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউন। এবার এটা যদি অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হয়, তাহলে এর এই বরাবর একটা কম্পোনেন্ট আসবে, সেটা কত? এমজি। এ বলবি কি না? এর এই বরাবর একটা তোরা কি রে, এর এই বরাবর যে এটা কম্পোনেন্ট না আসবে, বুঝতে পারছি না। বুঝতে পারবে না, আমি বোঝাচ্ছি ওই জন্য, শোন তাহলে বুঝতে পারছিস যখন দেখ শোন, এমজির এই বরাবর একটা কম্পোনেন্ট হবে, এটা থিটা হলে এইটা থিটা, এটা থিটা হলে এটা থিটা, আবার এটা কত 90 মাইনাস থিটা, আবার এটা তখন কত, এটা থিটা হলে সিম্পলি এটা থিটা হলে এটাও থিটা, ব্যাস, এটা থিটা হলে এটা থিটা, এটা থিটা। আচ্ছা তাহলে এইদিকে এমজি কস থিটা, আর এই ডিরেকশানে এমজি সাইন থিটা, তাহলে এটা গেল একটা ফ্রি বডি। এবার আবার শোন, এই যে এম এ ফোর্সটা আছে না, এই এম এ ফোর্সটাকে তুই ভাঙ, কী করবো? দেখ কটা ফোর্স আছে, একটা হচ্ছে এর ওয়েট এমজি, একটা হচ্ছে এর ওয়েট এমজি, এ মন্দি শোন, একটা কি, একটা হচ্ছে ওয়েট এমজি, আর একটা হচ্ছে সিউডো ফোর্স, কোনটা? এম এ। কার উপর আমরা ফোর্স বার করছি? এম মাসের উপর। কার উপর? এম মাসের উপর। নেট কটা ফোর্স? দুটো। কে কে? এমজি ওর ওয়েট, আর এটা কি সিউডো ফোর্স। সিউডো ফোর্সটা কেন আসছে স্যার? না একে আমরা এফ ফোর্স দিয়ে ধাক্কা দিচ্ছি বলে, একে আমরা এফ ফোর্স দিয়ে ওই ওয়েজটাকে ধাক্কা দিচ্ছি বলে। যদি এই এফ ফোর্সটা না থাকে, যদি স্যার এই এফ ফোর্সটা মানে এই এফ ফোর্সটা না থাকে, তাহলে কি সিউডো ফোর্স থাকবে? নো। এফ ফোর্স যদি না থাকে সিউডো ফোর্স থাকবে না। স্যার আমি যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকি আমি কি সিউডো ফোর্স বুঝতে পারবো? নো। আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকলে আমি সিউডো ফোর্স বুঝতে পারবো না। স্যার আমি যদি এম মাস্টারের উপর বসে থাকি তখন আমি সিউডো ফোর্স বুঝতে পারবো? ইয়েস। আমি যদি এম মাস্টারের উপর বসে থাকি তখন আমি সিউডো ফোর্স বুঝতে পারবো, কিন্তু আমি যদি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকি সিউডো ফোর্স বুঝতে পারবো না। যদি স্যার এই এফ ফোর্সটা না দেন তাহলে সিউডো ফোর্স বুঝতে পারবো না। যদি স্যার এফ ফোর্সটা এইদিকে দিতেন, যদি স্যার এফ ফোর্সটা এইদিকে দিতেন তখন আমার সিউডো কাজ করতো এইদিকে এম মাসের উপর। বোঝা গেল? এবার দেখো, এফ ফোর্স আমি যেহেতু এইদিকে দিচ্ছি, কোন দিকে ভাই? এই যে ডিরেকশন দেখো, ডিরেকশন ডিরেকশন ডিরেকশন, এর জন্য সিউডো কোন দিকে কাজ করছে? স্যার এইদিকে। তাহলে এবার সিউডোটাকে ভেঙে ফেল, সিউডোটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করা, কম্পোনেন্টে দুটো। একটা স্যার সিউডোর এই বরাবর এম এ, তো এম এর এই ডিরেকশন বরাবর কাজ করবে, এইদিকে থিটা, তাহলে এই ডিরেকশনে এম এ কস থিটা, এম এ কস থিটা। বোঝা গেল? আর এটা কোন দিকে? আর এটা স্যার ভার্টিক্যালি এই বরাবর কাজ করবে, কত সেটা স্যার? এটা কত হবে স্যার? এটা হবে এম এ সাইন থিটা। কত হবে? সাইন থিটা। এম এ কস থিটা, এম এ সাইন থিটা। বোঝা গেছে? তাহলে এখন কি আর এম এ ফোর্সটা আছে? নো। আচ্ছা তাহলে এখন যেটা ব্যাপারটা হচ্ছে খেচুড়ে হয়ে গেছে জিনিসটা, দেখ এই ছবিটা যদি আমি একটু ক্লিয়ার করে রাখি, এই যে এম মাসটা, এম মাসটার উপর এখন একটা ফোর্স এদিকে কাজ করছে, কত? এমজি সাইন থিটা। আরেকটা ফোর্স এইদিকে কাজ করছে, কত? এম এ কস থিটা। বোঝা গেছে? এম এ কস থিটা। বোঝা গেল? আর কি স্যার? আরেকটা ফোর্স কাজ করছে কোন দিকে? আরেকটা ফোর্স কাজ করছে স্যার এই দিকে। কত স্যার সেটা? একটা না স্যার, দুটো। কি কি স্যার? একটা স্যার, একটা স্যার হচ্ছে, আচ্ছা এই ছবিটা একটু অন্য জায়গায় নিয়ে চলো, দাঁড়াও, কস থিটা তো, এই ছবিটা একটু অন্য জায়গায় নিয়ে চলো, আরও একটু ফ্রি স্পেস চাই আমাদের, এইখানটায় আছে। আরেকটা স্যার, এবারে আর দুটো ফোর্স কে কে স্যার? না, একটা হচ্ছে এইটা, আরেকটা এইটা, এটা কেটা, এইটা একটা, আর এম এ সাইন থিটা একটা, এম জি কস থিটা একটা। তাহলে স্যার এখন এর ওপর এইদিকে দুটো ফোর্স আছে, কি? এম এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। ওকে, তাহলে এই বরাবর দুটো ফোর্স কাজ করছে এইটা। এবার স্যার এই বডিটা এই সারফেসের সঙ্গে কন্ট্যাক্টে আছে, মানে কন্ট্যাক্ট ফোর্স থাকবে, কন্ট্যাক্ট ফোর্স এখানে ফ্রিকশন নেই, মানে আরেকটা কন্ট্যাক্ট ফোর্স কে কে হয়? নর্মাল রিয়াকশনস। কন্ট্যাক্ট ফোর্স দুটো, ফ্রিকশন, নর্মাল রিয়াকশনস। তাহলে স্যার নর্মাল রিয়াকশনস অলওয়েজ ভার্টিক্যালি, এই সরি অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। তাহলে নর্মাল রিয়াকশন এইদিকে পারপেন্ডিকুলার টু দ্য কি সারফেস। তাহলে এবার দেখো এর উপর নর্মাল রিয়াকশনস কোন দিকে কাজ করছে? এইদিকে। এম কে যদি রেস্টে থাকতে হয়, তোমাকে সেটাই তো চেয়েছে যে এম কে রেস্টে থাকার এম এর কনসেপ্ট কি, কনসেপ্ট এম কি করলে রেস্টে থাকবে, এটাই তো চেয়েছে। এম কি করলে রেস্টে থাকবে? স্যার সব ফোর্স জিরো করে দিন না, রেস্ট মানে তো ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম মানে তো নেট ফোর্স জিরো। তাহলে স্যার টোটাল আপওয়ার্ড এই দিকের ফোর্স এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা মাস্ট বি ব্যালেন্সড বাই এম এ কস থিটা, এম জি সাইন থিটা মাস্ট বি ব্যালেন্সড বাই এম এ cos theta, and and normal reaction n that must be balanced by ma sin theta plus mg cos theta. Done? Done or not? Yes, sir. Done or not? আচ্ছা দেখো, তোকে নর্মাল রিয়াকশন কিন্তু বার করতে পারেনি, তোমাকে কোশ্চেনে শুধু কি চেয়েছে বলো? কোশ্চেনে তোমাকে চেয়েছে
হ্যাঁ, দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স এফ রিকোয়ার্ড টু কিপ দ্য ব্লক স্টেশনারি। ওকে, আমরা আবার এখান থেকে একটা এর ভ্যালু বার করে রেখেছিলাম। তাহলে এবার দেখো এফ এর ভ্যালু আমরা এইটা দিয়ে কাজ হয়ে যাবে। সেকেন্ড ইকুয়েশনটা যদি এখানে লাগছে না, বাট যদি লাগতো কোথাও, সেকেন্ড ইকুয়েশন আমি এখানে লিখে রাখছি। নর্মাল রিঅ্যাকশন এন দ্যাট মাস্ট বি ইকুয়ালস টু এম এ সাইন থিটা প্লাস এম জি কস থিটা। এই হচ্ছে নর্মাল রিঅ্যাকশন এন। আচ্ছা, এখান থেকে আমি বার করবো এম এম ক্যান্সেল হলে আমার আসছে অ্যাক্সেলারেশন এ সমান কত আসছে বল? এ ইকুয়ালস টু জি ট্যান থিটা। আসছে কিনা? আসছে কিনা বলো এই কোয়েশ্চেন থেকে বলো। আচ্ছা, এবার আগে আমরা এর ভ্যালু অলরেডি বার করে রেখেছি। এ সমান কত? এফ বাই এম প্লাস এম। তাহলে এর জায়গায় বসাবো কি এফ বাই এম প্লাস এম সমান জি ট্যান থিটা। ডান। তাহলে এখান থেকে ফোর্স এফ কত আসবে বলো? জি ট্যান থিটা ইন্টু এম প্লাস এম। বোঝা গেল? অথবা তুমি লিখতে পারো ফোর্স এফ সমান এম প্লাস এম ইন্টু এটাকে অ্যারেঞ্জ করে জি ট্যান থিটা। তাহলে কত ফোর্স দিলে আমাদের এম মাসটা রেস্টে থাকবে? তার আনসার হলো এইটা। দেখ তো কত সাথে ম্যাচ করছে? ট্যান থিটা। হ্যাঁ, কোনটা বাবু? প্রথমে আচ্ছা তুই কমেন্টে কমেন্টে জানা কোনখানটা আমি শুনতে পাচ্ছি না। ঠিক আছে, তুই কমেন্ট জিরো। আচ্ছা ঠিক আছে, দেখ আমি কি বলছি শোন বন্ধু, শোন দেখ। ব্যাপারটা হচ্ছে কি, এই অঙ্কটা আমি কোথায় করাবো কোথায় করাবো? চল একদম নিচে যাই, একদম ব্ল্যাঙ্ক জায়গায় যাই। Blank জায়গায় আমি দুর্দান্ত একটা স্লাইড বানিয়েছি, ঠিক আছে? এখানে ভালো ভালো প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা পুরো আমরা সলভ করবো, কারণ আমাদের এক্সাম আছে এই চ্যাপ্টারের উপরে, ঠিক আছে? কবে আছে? যখন শেষ হবে সেদিনই। দাঁড়া, কোথায় লিখবো কোথায় লিখবো? ও মা, এখানে তো লেখার জায়গায় নেই। দাঁড়া, আচ্ছা অন্য কোথাও করে মুছে দিচ্ছি। হ্যাঁ, ব্ল্যাঙ্ক একটা স্লাইড অন্য ব্ল্যাঙ্ক কোনো স্লাইড। কোশ্চেনের নিচে করে দেন। হ্যাঁ সেটাই দেখছি, দাঁড়া। এখানে করবো, এখানে দেখবো মন দিয়ে শোন। এটা অনেক হেভি জিনিস। কত নাম্বার কোশ্চেনটা করছি আমরা, যেটা করছি বুঝতেই পারছিস নিশ্চয়ই। দেখবো মন দিয়ে শোন। দেখবো অ্যাঙ্গেল থিটা বলা ছিল, এখানে এ ক্যাপিটাল মাস এম বলা আছে, ফোনটা রাখ না রে। এখানে একটা আস্তে আস্তে কথা হবে না, স্মল মাস এম বলা আছে। বুঝেছিস এতটা বাবু? হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা কমেন্ট তো কর। এবার এর ওপর ফোর্স কোন দিকে দিচ্ছিস? এই দিকে। ওকে, এর ওপর ফোর্স কোন দিকে দিচ্ছিস? এই দিকে। ফোর্স এই দিকে দিচ্ছিস এফ। এখন দাঁড়া, আমি তোকে একটা কোশ্চেন বলি। মনে করে এটা গাড়ি, গাড়িটা দেখতে পাচ্ছিস? এই গাড়ির ওপর একটা পেন্ডুলাম এমনি ঝুলছিল, নর্মালি নর্মালি ঝুলছিল, বুঝলি? নর্মালি ঝুলছিল। এখন সঙ্গে সঙ্গে কি হলো, গাড়িটা এ অ্যাক্সেলারেশন নিয়ে দৌড়তে থাকলো। কত অ্যাক্সেলারেশন নিয়ে? এ অ্যাক্সেলারেশন নিয়ে। যে গাড়ি এ অ্যাক্সেলারেশন নিয়ে দৌড়তে থাকবে না, এ পেন্ডুলাম দেখবি এরকম হয়ে গেছে। কেন হবে? কেন হবে এটাকে আমরা কিন্তু, এই গাড়িটা এখন যখন এ অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তখন এটা হচ্ছে আমাদের নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তখন আমাদের এটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের উপরে আমরা নিউটনস ল, স্যার বলতে হবে, হ্যাঁ স্যার নিউটনস লগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না। কার উপর? নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের উপর। কিন্তু এখানে যদি তুই সিউডো ফোর্সের কনসেপ্ট নিস, এখানে যদি তুই সিউডো ফোর্সের কনসেপ্ট নিস, তখন কিন্তু নিউটন ল অ্যাপ্লাই করতে পারবি। কীরকম? সিউডো ফোর্সের কনসেপ্ট হচ্ছে, দেখ সিউডো ফোর্স ম্যাম তোদের টপিক পড়াবে, অসুবিধা নেই। সিউডো ফোর্স হচ্ছে, দেখ একে তুই অ্যাক্সেলারেশন দিচ্ছিস কোন দিকে? না এইদিকে তো। অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন দিচ্ছে এইদিকে তো। এই মাসটা না, এর যদি মাস এম হয়, ও এই দিকে একটা ফোর্স ফিল করবে। এটাকেই বলবো কি সিউডো ফোর্স। এফ সিউডো, কি বলবো এটাকে? C এফ সিউডো। ভৌতিক বল বা অলিক বল বলে, বাংলায় বলে ভৌতিক বল বা অলিক বল। এটা হচ্ছে সিউডো ফোর্স। ওর ভ্যালুটা কত হবে ভাই? ওর ভ্যালুটা হবে এফ সিউডো বানান কি লিখছি রে? এফ সিউডো। এবার ঠিক আছে, এর ভ্যালুটা কত হবে? সিউডো দ্যাট ইজ ইকাস টু এর মাস কত? এম। এর মাস এম ইন্টু অ্যাক্সেলারেশন, এক্স্যাক্টলি জাস্ট অপোজিট দিকে। এবার বোঝা গেছে? এবার আসছে আমাদের আসল কোশ্চেন। আসল কোশ্চেন দেখো, আমাদের ফোর্স যদি এদিকে দিই, ফোর্স যদি আমি এদিকে দিই, তাহলে এই পুরো সিস্টেমটা কোন দিকে দৌড়তে শুরু করবে ভাই? এই দিকে। অবভিয়াসলি যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকে। তখন দেখো এই যে এম মাসটা ভাই, এই এম মাসটার ওপর একটা সিউডো ফোর্স আসবে। কোন দিকে কাজ করবে সেটা? এই দিকে। তখন আমাদের ফ্রেম অফ রেফারেন্স কে ভাই? এটা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স।
এর রেসপেক্টে এম মাসটা সিউডো কাজ করবে এই দিকে কত ভাই, ওর মাস ইন্টু অ্যাক্সেলারেশন এ। এবার এখান থেকে আমরা দেখো আরেকটা আমরা নিউটনস বলে গেছে কি না, অ্যাক্সেলারেশন এ এর টোটাল অ্যাক্সেলারেশন এইদিকে তো এ সমান নেট ফোর্স বাই নেট মাস, দ্যাট ইজ ইকুয়ালস টু দ্যাট। এবার বাকি তো দেখলি যেভাবে আমরা সিউডোকে ভাঙলাম, আর তাহলে এখন এম মাসের ওপর কটা ফোর্স কাজ করছে ভাই, যখন আমরা এইটাকে ফ্রেম অফ রেফারেন্স নেবো, এই যে ব্লকটাকে দেখছো, এই যে হলুদ ব্লকটা, এই হলুদ ওয়েজটাকে যখন আমরা ফ্রেম অফ রেফারেন্স নেবো, এই হলুদ ওয়েজটাকে যখন আমরা ফ্রেম অফ রেফারেন্স নেবো, তখন আমাদের দুটো ফোর্স কাজ করছে এম মাসের ওপর, এই মাসের ওপর। কি কি স্যার? একটা ফোর্স স্যার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এমজি, একটা ফোর্স স্যার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এমজি এর ওয়েট, আরেকটা ফোর্স স্যার সিউডো সিউডো সিউডো, আরেকটা ফোর্স স্যার সিউডো সিউডো সিউডো। এবার ওই দুটো ফোর্সকে ব্যালেন্স করে দাও কেটে কুটে, যেটা করলাম একটু আগে। এবার বোঝা গেছে? বুঝতে পারলি? বুঝে গেছিস তো? হ্যাঁ, বেশি বলে দিছি বল। ওকে, চল নেক্সট দেখো। এই দাঁড়া দাঁড়া, এখন ছুটি না, থাম দাঁড়া। এটা 2017 নিটে এসছে, করো দেখি। তাহলে আমাদের হলো এটা। নেক্সট কোশ্চেন করো, এটা দেখো। এটা 2017-তে এসছে নিটে, করো। সোজা কোশ্চেন আছে 2017 নিটে, একদম সোজা কোশ্চেন, করো। করো দেখবো কে পারে, দেখবো। চলো, Consider 3 case same spring is attached to 2 kg, 3 kg and 1 কে পারে দেখবো, হ্যাঁ kg. Block was 8. কে পারে দেখবো, করো। It's not পড়ো পড়ো ভালো করে পড়ো, কে পারে দেখবো, টাইম দিচ্ছি আমি, কর সবাই কর, টাইম দিচ্ছি। বলছে কনসিডার 3 কেসেস সেম স্প্রিং ইজ অ্যাটাচড। আচ্ছা, সেম স্প্রিং ইজ অ্যাটাচড উইথ 2 কেজি, কোনটা হবে বাবু? এ মনে হচ্ছে কেন, ঠিক করে করে বল, কনফার্ম বলো, মনে হলে হবে নিতে কম, মনে হলে কোন মনে হলে এটা পাক্কা 100%। যেটাতে টেনশন বেশি হবে সেটাতেই আচ্ছা, টেনশন কোনটাই বেশি হচ্ছে? ওকে, ভেরি গুড। দেখ আমি তোকে, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, পারফেক্ট। আমি তোকে আরেকটা জিনিস বলি, শোন দেখ। এই যে একদম সিম্পলি দেখ, সিম্পলি কিভাবে ভাঙবো বলতো? 2 কেজি ওয়েট নিচে দিকে কাজ করবে কত? 2G, করবে কি না? সিমিলারলি এইখানেও 2 কেজি 2G নিচে দিয়ে কাজ করবে, করবে কি না? করবে স্যার। এবার শোন, এর জন্য স্ট্রিং এ টেনশন আসবে টি, এখানেও স্ট্রিং এ টেনশন আসবে টি। এখানে শোন, এখানে টেনশন টি, সেটাই স্প্রিং ফোর্স হিসাবে মনে করি কে ইন্টু এক্স 1। আচ্ছা, তিনটেরই স্প্রিং কিন্তু সেম বলা আছে, তিনটে স্প্রিং সেম, তিনটে কেস করছি, তাহলে এখানেও স্প্রিং কনস্ট্যান্ট কে হলে এখানেও স্প্রিং কনস্ট্যান্ট কে হবে, এখানেও স্প্রিং কনস্ট্যান্ট কে হবে। বোঝা গেল? তিনটে স্প্রিং সেম, তাহলে তিনটেরই স্প্রিং কনস্ট্যান্ট কে কে কে, এখানেও কে, এখানেও কে। এবার শোন, এক্ষেত্রে দেখ ফার্স্ট কেসে সিস্টেম কি ইকুইলিব্রিয়াম বলেছে, কনসিডার এক্সটেনশন স্প্রিং, আচ্ছা এক্সটেনশন ইন দ্য স্প্রিং ইন দ্য থিকনেস। দেখ এখন শোন, ফার্স্ট কেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, ফার্স্ট কেস যেটা, এখানে যদি সব যদি ঠিকঠাক থাকে, সব যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি কে এক্স 1 সমান 2G। কি হবে বাবু? শুনতে পাচ্ছি না, টাইপ কর। এ হবে, হ্যাঁ ভেরি গুড, এ ইজ দ্য রাইট চয়েস, ভেরি গুড। আচ্ছা, সেকেন্ড কেসের ক্ষেত্রে দেখো তো, সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হচ্ছে দেখ, সেকেন্ড কেসের ক্ষেত্রে স্যার যেটা হবে, কি হবে, এইদিকে স্যার কাজ করবে কত, না দাঁড়া এই চুপ কর না, তোরা ফিস ফিস করছো কেন? দেখ অনলাইনের কথা বলছি না, অফলাইনের কথা বলছি। মানে যারা আমার সামনে বসে আছে তারা আমার কত ওবিডিয়েন্ট স্টুডেন্ট, সামনে বসে বসে কথা বলে যাচ্ছে। এইদিকে 2G, এইদিকে 3G, এইখানে তাহলে আমি মনে করছি কত কে এক্স টু মনে করছি সেকেন্ড কেসে। থার্ড কেসে বলো, এদিকে 1G, এদিকে কত 1G, এইদিকে কত 2G, এখানে কত মনে করবো ভাই কে এক্স থ্রি। বোঝা গেল কি না? বোঝা গেল? বলো বুঝলি কি না বল, সবাই বল সবাই বল সবাই বল, বুঝিস? আচ্ছা, এবার শোন, এবার কি করবি শুনবি। আচ্ছা, নেট ফোর্স, আচ্ছা আমাদের অ্যাক্সেলারেশন হলো নেট পুল বাই নেট মাস, নেট পুল বাই নেট মাস। এখন একটা জিনিস দেখ তো,
ফার্স্ট কেসে তো ওই নেট পুল বাই নেট মাস কত পাবি? ফার্স্ট কেসে নেট পুল বাই নেট মাস কত বলতে পারবি? ফার্স্ট কেস তো এখানে আমাদের এরকম অলরেডি হয়ে আছে, এটা দেখ। সেকেন্ড কেসে সেকেন্ড কেসে আমাদের নেট পুল বাই নেট মাস কত হচ্ছে দেখ, তাহলে সেটাই অ্যাক্সেলারেশন। এখন শোন, আমি সেকেন্ড কেসটা ডিল করি ফার্স্ট। সেকেন্ড কেসের ক্ষেত্রে স্যার আপনি এক কাজ করুন, বাইরে ড্র করুন ছবিটা। বাইরে ছবিটা ড্র করলে আপনার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম। অনেক হালত খারাপ হয়ে যাবে বাইরে ড্র করতে, তার থেকে চলো কপি করে পেস্ট করো। দাঁড়াও। ও মাই গড, এবার কি হয়ে গেল? পিকচারটা তুলে কপি পিকচারটা হলো না, না? হ্যাঁ। তাহলে কি করবো রে? আচ্ছা শোন শোন, ফার্স্ট কেসের ক্ষেত্রে নেট পুল কত দেখ, দাঁড়া দাঁড়া, স্ট্রিংকে সোজা করে দে। এই পুরো যে দড়িটা আছে ওটাকে সোজা করে দে, নেট পুল বাই নেট মাস। তাহলে নেট পুল অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়ালস টু, অ্যাক্সেলারেশন দ্যাট ইজ ইকুয়ালস টু নেট পুল বাই টোটাল মাস। নেট পুল বাই টোটাল মাস। নেট পুল কত দেখ, 3G মাইনাস 2G। কেন স্যার? তুই বলবি না স্যার 3G 2G তো একই দিকে কাজ করছে, দুটোই তো ডাউনওয়ার্ড কাজ করছে। না স্যার, দুটো ডাউনওয়ার্ড কাজ করছে না। ব্যাপারটা হচ্ছে এরকম, নেট পুল বাই নেট মাস যখন করবো, নেট পুল দেখো এইদিকে একটা স্প্রিং দেওয়া আছে, এর এদিকে কাজ করছে 3G ফোর্স, এদিকে দড়ি দেওয়া আছে, এখানে 2G ফোর্স কাজ করছে। বলো এবার কি সেম ডিরেকশন হলো? এটাকে কি করবো দেখ, সোজা করে দিবি। এটাকে খুলে এরকম সোজা করে দিবি। যখনই এরকম সিস্টেম আসবে, দড়িটাকে খুলে সোজা করে দিব। কি করলাম? দড়িটাকে খুলে সোজা করলাম, এইটাকে এইদিকে করে দিলাম, এটাকে এদিকে করে দিলাম, দড়িটাকে খুলে সোজা করলাম। বোঝা গেছে? দড়িটাকে খুলে যদি সোজা করে দিস, নেট পুল এখানে বাকি সব ইন্টারনাল ফোর্স, বাকি সব ইন্টারনাল ফোর্স, শুধু নেট পুল বাই নেট মাস কত, এদিকে 3G এদিকে 2G। তাহলে আমার নেট পুল আসছে কত ভাই? 3G মাইনাস 2G। নেট মাস কত? এদিকে কত মাস ছিল? 3 কেজি, এখানে 2 কেজি, তাহলে 3 এদিকে 5, 3 প্লাস 2। তাহলে নেট পুল বাই নেট মাস কত? G/5। অ্যাক্সেলারেশন কত বেরোলো? G/5। এবারে দেখো এটার অ্যাক্সেলারেশন যদি G/5 হয়, এবারে দেখো আমি এফবিডি বানাবো। কি বানাবো? এফবিডি। কার জন্য? এর জন্য। দেখো এই যে বডিটা, এখানে স্প্রিং দেওয়া আছে, তারপর এখানে 3 কেজি মাস দেওয়া আছে। আচ্ছা, আর এখানে একটা দড়ি দেওয়া আছে, এখানে 2 কেজি মাস দেওয়া আছে। এর জন্য এফবিডি। এফবিডি কি ভাই? এর মাস বেশি, এর 3G নিচের দিকে কাজ করছে, এর 2Gও নিচের দিকে কাজ করবে। কিন্তু আমরা দেখছি এ অ্যাক্সেলারেশন এ নিয়ে নিচে নামবে, এ অ্যাক্সেলারেশন এ নিয়ে উপরে উঠবে। আর এর ওপর স্প্রিং ফোর্স কাজ করবে kx2। এর ওপর কাজ করবে টেনশন আপওয়ার্ড। টেনশন অলওয়েজ অ্যাক্টস অ্যাওয়ে ফ্রম দ্য বডি। স্প্রিং ফোর্স কেন আপওয়ার্ড কাজ করছে মন দিয়ে শোনো। হচ্ছে স্প্রিং, স্প্রিং এর ওপর যখনই তুমি নিচের দিকে টান দিচ্ছ, দেখো 3G 3 কেজি আর 3G ওয়েটটা স্প্রিং এর ওপর নিচের দিকে টান দেবে। স্প্রিং এর ওপর যখনই নিচের দিকে টান দেবে, স্প্রিং এর নিজের টেন্ডেন্সি, স্প্রিং নিজে কন্ট্রাক্ট করতে চাইবে। স্প্রিং নিজে যখনই কন্ট্রাক্ট করতে চাইবে, স্প্রিং ফোর্স ওপর দিকে কাজ করবে। স্প্রিং কেন না, নিজে স্প্রিং ওটাকে অপোজ করতে চাইছে, ওই জন্য স্প্রিং ফোর্স kx2 উপর দিকে কাজ করছে। এবার মনে শোনো, তাহলে kx2 আমার বডি নিচের দিকে যাচ্ছে। এবার আমি হেড মাইনাস টেল ফর্মুলা করবো। কে আমার বড়? 3G বড়। কে বড় স্যার? 3G বড়। কে ছোট? kx2 ছোট। তাহলে 3G মাইনাস kx2, হেড মাইনাস টেল হলো, এটা হলো হেড, যে বড় সে হেড, যে বড় যেটা সেটা হেড, যে ছোট সে টেল। হেড মাইনাস টেল সমান এম ইন্টু এ, হেড মাইনাস টেল সমান এম ইন্টু এ। তাহলে এখান থেকে দেখো এর ভ্যালু আমাদের অলরেডি বেরিয়ে গেছে কত? G/5। নেট পুল বাই নেট মাস করে আমরা বার করেছি। তাহলে এখান থেকে হচ্ছে 3G মাইনাস kx2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 ইন্টু G/5। এর ভ্যালু পুট করলাম, G/5। এবার দেখো এখান থেকে আমার ক্যালকুলেট করলে যেটা আসবে 3G প্লাস 3G/5 সমান kx2। হবে কিনা? হবে কিনা বলো, বলো হবে কিনা? হবে। 3G প্লাস, হ্যাঁ। এবার দেখো তাহলে এখান থেকে আমার kx2 কত বেরোচ্ছে বলো? kx2 5, 3 5 15 18। জোরদার জোরদার বেরোচ্ছে। কত বেরোচ্ছে? জোরদার। ও দাঁড়া, কিছু ভুল করলাম নাকি? কি করা হয়? ওরে ইয়ার, দাঁড়া দাঁড়া, এখানে ক্যালকুলেশন দেখ ভাই, এখানে ক্যালকুলেশন দেখো। 3G মাইনাস 3G/5 ইকুয়ালস টু kx2। এবার ঠিক আছে, চলো এবার দেখো এখানে 5 3 5 15, 15 মাইনাস 3 সমান 12, 12G সমান kx2। বলা হবে কিনা? হচ্ছে। তাহলে এখান থেকে x2 বেরোচ্ছে আমাদের, x2 সমান আমাদের এখান থেকে বেরোচ্ছে 12G/5। x2 কত বেরোচ্ছে? 12G/5। আচ্ছা স্যার, x1 বেরিয়েছিল, x1 কত বেরিয়েছিল স্যার? x1 বেরিয়েছিল 2G/k, x1 বেরিয়েছিল 2G/k, x2 বেরোলো 12G/5, 12G/5k, x2 বেরোলো 12G/5 কে, এখানে কেটা থাকবে, x2, হ্যাঁ নিচে কে থাকবে দেখো, x2 বেরোবে 12G/5k। বোঝা গেল? 12G/5k। এবার নেক্সট দেখো x3 বার করতে হবে। তাহলে অবভিয়াসলি দেখ একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে x1 বড় না x2 বড়, বল তোরা বল।
x2 বড়। x2 বড় অবভিয়াসলি, কেন 5 দিয়ে 10 হয়, 10 এর থেকে বেশি আছে, 12 আছে, তাহলে অবভিয়াসলি এটা কত আছে, 12 দিয়ে ভাগ করলে 5 2.4 টোর আছে ওটা নাকি, কত আসবে এটা 2 পয়েন্ট, দেখ 5 দিয়ে ভাগ কর না, 12 5 দিয়ে 10 2 পয়েন্ট 0 5 4 20 2.4, তাহলে এটা কত আসছে অ্যাকচুয়ালি, তাহলে x2 ইকুয়ালস টু 2.4 ইন্টু 2.4 বাই কে, 2.4 জি বাই কে আসছে। তাহলে অবভিয়াসলি x2 ইজ গ্রেটার দেন x1, যেটা একটা অপশনে দেওয়া আছে, যেটা একটা অপশনে দেওয়া আছে অপশনে, কিন্তু তবুও আমরা সিয়ারটা করে দেখবো, আমাদের আনসার হয়ে গেছে, আনসার আমরা পেয়েছি। যদি এটা এক্সাম হলো তো আমি আর কিছু দেখতামই না, স্কিপ করে নেক্সট কোশ্চেনে চলে যেতাম, কিন্তু যেহেতু এটা এক্সাম হল নাই, আমরা এখন শিখছি, তার জন্য আমাদের কি করতে হবে, সলভ করে দেখতে হবে। আবার থার্ড কেসে দেখো, থার্ড কেসে আমরা নেট পুল বাই নেট মাস করবো, একই করবো, নেট পুল বাই নেট মাস কোন দিকে ভাই, এদিকে 2G এদিকে 1G, কি করতে বলেছি, দড়িকে সোজা করে দাও, দড়িকে সোজা করে দাও, কি করবে, দড়িকে সোজা করে দাও, দড়িকে যদি তুমি সোজা করে দাও তখন তুমি কি পাবে, দড়িকে যদি সোজা করে দাও নেট পুল বাই নেট মাস পাবে, নেট পুল, তখন দেখো মাস কে বেশি ভাই, মাস বেশি 2G যদি মাস বেশি হয়, এ নিচের দিকে এ অ্যাক্সেলারেশন যদি নামে, এ যদি নিচের দিকে এ অ্যাক্সেলারেশন নিয়ে যদি নামে, তাহলে অবভিয়াসলি যেহেতু একটাই স্ট্রিং এ অ্যাক্সেলারেশন নিয়ে উঠবে, তাহলে নেট পুল বাই নেট মাস কী করবো ভাই, এ সমান 2G মাইনাস জি ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে এ সমান আসবে G/3। অ্যাক্সেলারেশন দেখো কত সহজে বেরোচ্ছে, নেট পুল বাই নেট মাস করে অ্যাক্সেলারেশন বেরোচ্ছে G/3, তাহলে এর জন্য আমরা ইকুয়েশন কি লিখবো ভাই, আমরা এই ছবিটা আগে আঁকি, এই ছবিটা আঁকাই তো চাপ হয়ে যাচ্ছে, এই ছবিটা আমরা যদি আঁকি, দেখো এর এদিকে অ্যাক্সেলারেশন G/3 বেরিয়ে গেছে, এবারে কার উপরে করতে চাও, kx3, দেখো এখানে অনেক গাড়ি যাচ্ছে, অনেক শব্দ হচ্ছে, kx3 ফোর্সটা বেশি, তাহলে এই জন্য আপওয়ার্ড যাচ্ছে, তাহলে হেড কে kx3, টেল কে 1 কেজি, 1 কেজি মানে 1 ইন্টু জি সমান হেড মাইনাস টেল সমান এম ইন্টু এ, মানে 1 ইন্টু এ, তাহলে এখান থেকে হচ্ছে kx3 মাইনাস জি সমান G/3, এখান থেকে তোমার x3 বেরোবে, x3 বেরোবে, kx3 বেরোবে জি প্লাস G/3, kx3 বেরোবে জি প্লাস G/3, ওখান থেকে আমার x3 বেরোবে কত, জি প্লাস G/3 মানে কত বলো, 3 3 1 4 4/3, তাহলে x3 সমান 3 4G/3 কে, বলো হবে, বুঝলি কিনা, 4G/3 কে হবে। এবার দেখো 4G/3 কে মানে এটা একের একের থেকে একের আশেপাশে কত, একটা 3 3 4 3 3 1 3 10 3 3 1.3 G/কে, হলো কিনা, আরে বোঝা গেল, হ্যাঁ স্যার। অনলাইন কোম্পানি নেট পুল বাই নেট মাসে মাথা ঘুরে গেছে, তাহলে x3 কত বেরোচ্ছে, x3 বেরোচ্ছে 1.3 G/কে, তাহলে অবভিয়াসলি আমাদের আনসার এসে গেল কোনটা, 1। দিস ইজ ভেরি সিম্পল কোশ্চেন, নেট পুল বাই নেট মাসের কোশ্চেন, ওকে, বাট এত বড় করে করতে হবে না, অনেক ইজিলি করা যায় এটা, ঠিক আছে, বাট আমি বোঝানোর জন্য এখানে করলাম এটা। আজকের মতো এখানেই শেষ। আজকের মতো এখানেই শেষ, হ্যাঁ। তাই বলছিস, ইয়েস। আর পড়বি না, স্যার আপনি বড় কাজ আচ্ছা অনলাইনটা কি পড়তে চাও, হ্যাঁ শুনতে পাচ্ছি না, স্যার আমার যা ইচ্ছা, আচ্ছা চলো তোমাদের হোমওয়ার্ক তাহলে এটা 2016-তে, ওইরা অবশ্য অনেকক্ষণ থেকে পড়ছে, 6:30 দিকে চলছে আজকে, তাহলে আমাদের এটা হোমওয়ার্ক, স্যার হ্যাঁ জি, প্রশ্ন দিয়েছে কি প্রশ্ন, ইলেকট্রিক ইলেকট্রোস্ট্যাটিক্স, হ্যাঁ জিজ্ঞেস করো, আগে দেখো, হ্যাঁ এই কোশ্চেনটা ভালো কোশ্চেন আছে, দেখো ও এটাই তো একটু আগে করালাম, ও এটা করে বলতে, এখনই করে বলতে, তোরা আনসার কত হবে, কোনটা এটা? এটা এটা হবে A। এ, এই তো ভেরি গুড, ভেরি গুড, এ হবে আনসার, কিভাবে করলি, কারণ বিটা তো ফল বিফল কি ফল করবে, ভেরি গুড, বি ফি ফল করবে, আমি বলছিলাম না এরকম একটা অঙ্ক 2017 এসেছিল, এই বলছিলাম কি না একটু আগে বলছিলাম, 2017 না 16 না 17 ভুলে গেছিলাম, তাহলে এখানে দেখলেই বোঝা যাচ্ছে কি বি ফ্রি ফল করবে, বি যদি ফ্রি ফল করে দেখ, তখন এবার মন্দির শোন, বি ফ্রি ফল করছে মানে বি এর অ্যাক্সেলারেশন কত হয়ে যাবে, জি, তাহলে বি এর অ্যাক্সেলারেশন হয়ে গেল আমার জি, বোঝা গেল, তাহলে আইদার আমার আনসার এটা হবে অথবা এটা হবে, এই দুটোর একটা, এবার কি করে করবো, না এবার বি যখন ফ্রি ফল করে গেছে এর গল্প শেষ, এর গল্প শেষ, আগে শুরুতে গল্প কেমন ছিল, শুরুতে গল্প ছিল স্প্রিং ফোর্স আমার ছিল এফ, আর এদিকে নেট ফোর্স কত ছিল 4mg, কেন 4mg কি করে হলো 3m প্লাস m ইন্টু জি, তাহলে শুরুতে একদম শুরুতে কাটা ফাটার আগে, দড়ি কাটা ফাটার আগে এফ সমান আমার ছিল কত ছিল 3m প্লাস m ইন্টু জি, তাহলে এখান থেকে আমার এফ আসছে 4 ইন্টু m ইন্টু জি, অ্যাট ইকুইলিব্রিয়ামে, এরপর আমি দড়ি কেটে দিয়েছি, যখনই দড়ি কেটে দেবো তখনই এ ফ্রি ফল করবে, বি মাসটা ফ্রি ফল করবে, বি মাস যদি ফ্রি ফল করে এ মাস কি করবে, একটা এ অ্যাক্সেলারেশন নিয়ে ওপরে দিকে উঠবে, কেন আর এখন তার একে ব্যালেন্স করতে পারবে না 3mg, তাহলে এখন আমার যেটা ইকুয়েশন হয়ে গেছে সেটা হচ্ছে এখানে 3m মাস, এদিকে 3mg ফোর্স, এদিকে এফ, আর এ অ্যাক্সেলারেশন এ নিয়ে উপরে উঠছে, তাহলে আমার হেড মাইনাস টেল, হেড
উঠছে কোন দিকে? ওপরের দিকে। আরে উঠছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে কোন ফোর্স বেশি? ওপরেরটা বেশি। যেদিকে উঠবে সে ফোর্স বেশি। আচ্ছা, তাহলে অবশ্যই আমি লিখবো এফ মাইনাস থ্রি এম জি ইকালস টু থ্রি এম ইন্টু এ। এবারে আমি এখান থেকে কী করবো? এফ এর জায়গায় ফোর এম জি ভ্যালু বসিয়ে দেবো। তাহলে ফোর এম জি মাইনাস থ্রি এম জি ইকালস টু থ্রি এম এ। তাহলে এখানটা ক্যালকুলেট করলে আমার আসছে কি এম জি সমান থ্রি এম এ। আর এখান থেকে অ্যাক্সেলারেশন এ সমান কত আসবে? অ্যাক্সেলারেশন এ সমান এখান থেকে আমার ডিরেক্ট আসবে জি বাই থ্রি। অ্যাক্সেলারেশন এ আসছে কত? জি বাই থ্রি। তাহলে এ এর অ্যাক্সেলারেশন জি বাই থ্রি, বি এর অ্যাক্সেলারেশন বি ফ্রি ফল করবে জি। ডান, আনসার ওয়ান। বোঝা গেল? সিম্পল কোশ্চেন, ভেরি সিম্পল। আজকের মতো এখানেই থাক তাহলে, তোমরা যখন বলছো। চলো, থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, কি করলি? আপনার কোয়েশ্চেন কোশ্চেন পাঠিয়েছিস? আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা, এই স্লাইডে দারুণ দারুণ কোশ্চেন আছে, ঠিক আছে, যেগুলো তোমরা বাড়ি থেকে সলভ করো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো এটা আছে ভালো কোশ্চেন, এগুলো ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। নেক্সট দেখো ভালো কোশ্চেন, যেগুলো আমরা পরের দিন দেখবো। ভালো কোশ্চেন, এটাও ভালো কোশ্চেন আছে, দেখো যেগুলো আমরা পরের দিন দেখবো। দেখা যাক। চলো, থ্যাংক ইউ, টাটা, গুড বাই। হ্যাঁ বল। হ্যাঁ, আসতে পারছি। নেক্সট ক্লাস আমি নেবো হচ্ছে, আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে অনলাইন, বাড়ি থেকে যদি আমি অনলাইন করতে পারি তো নেবো, ঠিক আছে, নাহলে বাড়ি থেকে ফেরার পরে। ওকে, কালকে পড়াবো না, কালকে আমি থাকছি না, ঠিক আছে, আমি বাড়ি বাড়ি চলে যাচ্ছি। যদি অনলাইন নেওয়া যায় আমি চেষ্টা করবো, তো কালকেই আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে, সিলেবাসের চাপ নিতে হবে না, সিলেবাস আমি কভার করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, চল। নেট চলে না। থাম না, ভাবনা আস্তে আস্তে। দেখো, জিনিস